هزيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا إله الناس মূল বিষয়ে প্রবেশের পূর্বে ভিন্ন ভূমিকা পেশ করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু নামালু বিযাহির ওয়া নাকিলুল বাতিনা ইলাল্লাহ। নাহনু নামালু বিযাহির ওয়া নাকিলুল বাতিনা ইলাল্লাহ। আমরা জাহেরের উপর আমল করব আর ভিতরের বিষয়টা সমর্পণ করব আল্লাহর কাছে। যদিও এক ঘটনার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কিন্তু শরীয়তের বিধানগুলোর ব্যাপারে সবার জানা যে সুনির্দিষ্ট কোনো ঘটনার সাথে এর বিধান সীমিত না, এর আবেদন সর্বব্যাপী। যেখানেই বক্তব্য প্রযোজ্য হবে সেখানে এই বিধান কি হবে, আসবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের আয়াত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলোর ব্যাপারে বলেছেন, লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতনুন। প্রতিটা আয়াতের একটা জহর আছে আর একটা বাতন আছে। একটা জহর যেটা জাহের প্রকাশ্য দিক আছে, আর একটা বাতিনি মানে ভিতরগত একটা দিক আছে। ওয়া লিকুল্লি হাদ্দিন মুত্তালাউন। আর প্রতিটা বিষয় অবগতির জন্য একটা ব্যবস্থা আছে। এমনি কারো ভিতর কেউ বুঝতে পারে যে সে কেমন? স্বয়ং আল্লাহ তাআলাকে আমরা কি দেখেছি? বিশ্বাস আছে কি দিয়ে? আলামত দিয়ে। এই জন্য আয়াত শব্দের অর্থ কি? আলামত। কোরআনে কারীমের আয়াতগুলো আয়াত আল্লাহর আলামত। কারণ আল্লাহ ছাড়া কেউ এগুলো বানাতে পারবে না, আর পারেও না। এই পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সৃষ্টি জগৎ সবটাই কি আল্লাহ তাআলার আয়াত। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি। সৃষ্টির আনাচে কানাচে আমার আয়াত তাদেরকে দেখাবো। ওয়াফি আনফুসিহিম, তাদের নিজেদের মাঝে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যেন এটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা কি সত্য। আল্লাহ তাআলাকে দেখি না আমরা, বাতিন। আবার আল্লাহ তাআলা কি জাহির। আল্লাহ তাআলার দুই নামই আছে, আয-যাহির ওয়াল বাতিন। সবচেয়ে অভ্যন্তরে, সবচেয়ে বাতেন, সবচেয়ে গোপন আল্লাহ তাআলা। আবার সবার চেয়ে প্রকাশ কে? আল্লাহ তাআলা। সর্বক্ষেত্রে কে? সর্বক্ষেত্রে মানে দুনিয়ার সর্বক্ষেত্রে বিরাজমান, ওই আকীদার আলোচনা না। সর্বক্ষেত্রে বাতেন থেকে জাহির পর্যন্ত যতটুকু সীমা আছে সবখানে কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বত্র আসলে কে? আল্লাহ তাআলা। আমরা তো হলাম মাজিদিয়া ফাও, ওজুদে হাকিকি তো না। কারণ ওজুদে হাকিকি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর লাইন অফ জিনসের খবর এখানে কি? লা ইলাহা তো ইসিম পর্যন্ত হইল, তো খবরটা কি? লা ইলাহা পূর্ণ বাক্য না, বাক্য হিসাবে তো পূর্ণ। তো বাক্য হিসাবে পূর্ণ হইলে এখানে তো লা ইলাহা, লা তো অব্যয় হরফ, ইলাহা তো ইসিম। আরেকটা কই মুসনাদ দিলে দুইটা লাগবে না? লা তো মুসনাদ দিলে হতে পারবে না। ইলাহা তো একটা হবে। আরেকটা কই মওজুদিন ধরি না আমরা, তারকিব তো এইভাবে মওজুদ। লা ইলাহা মাওজুদুন, যে অস্তিত্বে আল্লাহ ছাড়া আর কেউ নাই। বাতিল মাবুদ গুলি যেগুলো আছে এগুলো তো কতক্ষণের জন্য? এগুলো কি আসলে কি পূর্ণ অস্তিত্বশীল? আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আবার আল্লাহর সৃষ্টিরই তো একটা কিছু। আসলে আল্লাহ তাআলা জাহির এবং বাতিন, সর্বত্র কে? আল্লাহ। সবগুলো আল্লাহ তাআলার আয়াত। কোরআনের কারীমের আয়াত যেমন আয়াত, এই সৃষ্টির প্রত্যেকটা বস্তু আল্লাহকে চিনিয়ে দেয়। এই জন্য সৃষ্টির নাম হলো আলম। আলম অর্থ মা ইউলামু বিহি শাই, যার মাধ্যমে কোনো কিছু কি করা যায়? জানা যায়। পুরা সৃষ্টি জগৎ দিয়ে স্রষ্টা কি করা যায়? জানা যায়। এই জন্য সৃষ্টি কেহ দেখবে, এর মধ্যে থাকবে, আর স্রষ্টাকে কল্পনা করবে না, এটা অসম্ভব একটা বিষয়, অকল্পনীয় বিষয়। সৃষ্টি জগতে এমন কিছু নাই যে কোনো একটা কিছু মানুষে পেয়েছে কোনো কারণ ছাড়া। জীবনে একবারও তার এমন কোনো ঘটনা ঘটে নাই তার সারা জীবনে
যে কোনো কারণ ছাড়া কিছু কার্য প্রতিষ্ঠিত হয়েছে। পেয়েছে কখনো? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সারা জীবন সে এমন কিছু দেখে নাই যেটা কারণ ছাড়া কার্য হয়েছে। তাহলে পুরা সৃষ্টি জগৎ একটা কাজ না, একটা ফল। এটা কেহ না করলে হয়েছে? হাসরের মাঠে গিয়ে কি বলবে সে? আল্লাহর অস্বীকারের ব্যাপারে কি অজুহাত দাঁড় করাবে? সুযোগ আছে কোনো? এমন যদি হতো যে সারা জীবন অভ্যস্ত ছিলাম, কারণ ছাড়াই কার্য হয়ে যেত, ভাবছিলাম এই সৃষ্টিও কোনো কারণ ছাড়া এমনি এমনি হয়েছে। সৃষ্টি, তোমার সারা জীবনের অভিজ্ঞতা কি কোনো কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয়েছে? হয়নি তো। নিজের জীবনও তো তুমি এভাবে ধারণ করে এসেছো। এই জন্য আল্লাহ তাআলা হলেন কি সবচেয়ে বেশি, পুরা সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি প্রকাশকে আল্লাহ। সৃষ্টির উপরে, সৃষ্টির মধ্যেও না, সৃষ্টির ঊর্ধ্বে। সমস্ত সৃষ্টি কাকে সাব্যস্ত করে, কাকে অপরিহার্য করে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চেয়ে বেশি প্রমাণিত, বেশি স্পষ্ট আর কেউ নেই। আর বাতেন, অভ্যন্তরে গভীরে আল্লাহ তাআলা ছাড়া এর চেয়ে বেশি আর কেউ নেই। এত ডিপে না গেল, যতটুকু বলার চেষ্টা করতেছিলাম সেটা হলো শরীয়তের বিধানগুলো এক পর্যায়ের জাহের। এগুলো কিগুলো? জাহের। এই জাহেরটা একটা বাতেনের প্রতিনিধিত্ব করে, একটা বাতেনের চিহ্ন। জাহের আর বাতেনের মধ্যে সম্পর্ক হইলো যে এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। কি থাকবে? একটা সামঞ্জস্য থাকবে। জাহের হবে কুকুরের, আর এটাকে জবাই করে আপনি চামড়া খসিয়ে বাজারে বিক্রি করবেন আর বলবেন যে আমি বাতিনি চোখে দেখেছি যে এর জাহের কুকুরের থাকলেও এর বাতেন ছিল বকরির। এই জন্য এই গোশত তোমরা কি করো, আমার কাছ থেকে 1000 টাকা কেজি কিনে নিয়ে নিয়ে খাও। একজন নাস্তিক, একটা হিন্দু, একটা সন্ত্রাসী আপনারে কি করবে না, একটা ওই গাজা বাবা, খাজা বাবা, যারা ওই ধরনের কথা বলে জাহের আর বাতেন নিয়ে খুব মেতে মেতে যে বাতেন দিন, তারাও বিশ্বাস করবে না আপনার এই এটা পিঠা মাটিতে বলবে না, তখন করবে। যারা খুব মাঝারি, খুব ভান্ডারি, বাতেন নতুন বোঝে ভালো, তারাও কি করবে না, এটা আপনার থেকে নিবে না। আর দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে অধিকাংশ কসাইগুলি হইলো কি, অধিকাংশ গোশতের দোকানগুলি কসাইগুলি হইলো জাকের পার্টি। জাকের পার্টি বলতে ওই আটরশি। আপনি গিয়ে দেখেন ঢাকা শহরে, আমি অন্য শহরের বিষয়ে বেশি জানি না, ঢাকা শহরে আপনি যদি কসাই দেখেন, দেখবেন 90% কি ওরা, এরা গরু জবাইয়ের খুব বেশি, গরুর ব্যবসাটা করে খুব বেশি। আর ওরা যে মুশরিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিছু কিছু দুই একটার ব্যাপারে আমাদের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। কোরবানির সময় কোরবানি করে বাবার নামে, বিসমিল্লাহ বলে না, বাবার নাম বলে জবাই করে। একটা হচ্ছে বাবার নামে জবাই করে, মানে তার নামে উৎসর্গ করে আল্লাহর নামে জবাই করে, বিষয়টা এমন না, নামই নেই বাবার, কোরবানি হয় এগুলো। এরা জবাই করলে জবাই হবে। মুসলমান যদি ভুলেও কি করে বিসমিল্লাহ ছেড়ে দেয়, এটা জবাই হয়ে যাবে, ভুলে ছাড়ে। ওরা ইচ্ছা করে বাবার নাম নেয়। এমন দু একটা ঘটনা পেয়েছে, এখন সবাই নেয় কিনা, এরাই বেশিরভাগ গোশতের দোকান দেয়, কেন না জানি, আল্লাহ পাকে ভালো জানে। আমি যেটা বলতেছিলাম, তারাও কি করবে না, মানে কোনো মাঝারি আপনার থেকে এখন সে যদি কোনো একটা কি করে, সে কি এই দুঃসাহস দেখাবে যে কুকুর জবাই করে এটাকে বাতেনি চোখে দেখে ইয়ে করবে? কেউ মানবে তার থেকে? এটা শরীয়তের অপব্যাখ্যাগুলো কিন্তু মানে, এটা কিন্তু কেউ মানবে না। বা তাকে আপনি যদি বলেন যে না, তুই যেটা গরু বলে দেখেছিস, এটা আসলে কিনা গরু ছিল না, এটা ছিল একটা কি হাতি, ভিতরে এটা কি ছিল, হাতি ছিল। সুতরাং তোর থেকে এটা গরুর গোশত হিসাবে গণনা করে তার পিঠা কি করতে হবে, এখন পিটাইতে হবে। তুই হাতির গোশত বিক্রি করতেছিস কেন? এটা জাহের এবং বাতেনের মধ্যে কি থাকবে? সামঞ্জস্য থাকবে। জাহের আর বাতেন একটা একটা কি হবে না, বিপরীত হবে না। তারা যে শরীয়ত আর মারিফত বলে যে একটা একটা কি, শরীয়তের লাইনে একটা, মারিফতের লাইনে একটা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, শরীয়তের বাহ্যিক শরীয়তের একটা ভিতরগত প্রভাব কি আছে, সেটা এটার মুআফিক, বিপরীত না, মুখালিফ না, বিপরীত না। এটারই একটা ভিতরগত অবস্থা হলো সে। জাহেরি বিষয়গুলোর উপর যে যতটুকু যত্নবান হবে, তার ভিতরের এই ফলটা, প্রত্যেকটা হুকুমের কি আছে, একটা ফল আছে, সেটা তার জন্য ততটুকু নিশ্চিত হবে। জাহেরি অপকর্মগুলো থেকে যে যতটুকু বেঁচে থাকবে, ভিতরগত খারাপ স্বভাব থেকে, খারাপ অবস্থা থেকে সে ততটুকু নিরাপদ থাকবে, বেঁচে থাকবে। আল্লাহ তাআলা শরীয়তের এই বিধানগুলো এই জন্যই দিয়েছেন যে ভিতরগত
কোন ধরনের খারাপ স্বভাব থেকে তার বেঁচে থাকা জরুরি এটা সে নিজে জানে না। এই জন্য অনেক জিনিস হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। ফাওয়াহিশকে কি করেছেন? হারাম করেছেন। বদনজরিকে হারাম করেছেন। কারণ এর দ্বারা তার ভিতরগত যে কি ক্ষতি এবং কি কুফল তার বয়ে আনে এবং কি ধরনের সে নষ্ট হয়ে যাচ্ছে এটা আল্লাহ তাআলা জানেন। সালাত ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন, এর মাধ্যমে তার যে কি পরিমাণ উন্নতি হবে, তার কি পরিমাণ সমৃদ্ধি হবে, কি পরিমাণ তার পরিপুষ্টতা আসবে, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য তার কোনো ব্যাখ্যা ছাড়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে তোমার নিজের বাঁচতে হলে, নিজে নিজ থাকতে হলে এগুলো করো, ব্যাখ্যার প্রয়োজন নেই। ফরজ এবং হারামগুলোর এই পর্যায়ে যে এখানে কোনো ব্যাখ্যার কি নাই, অবকাশ নাই, এটা ছাড়তেই হবে আর এটাকে কি করতে হবে? করতেই হবে, ধরতেই হবে। বাকি ভিতরের অবস্থা পরিবর্তন করা এটা আমাদের হাতে না। কলব হইলো, দিল হইলো আল্লাহ তাআলার হাতে। দুই আঙ্গুলের মাঝে যেভাবে আল্লাহ তাআলা ইচ্ছা করেন কি করেন এটাকে করেন। বাইনা ইসবাআইর রহমান, রহমানের দুই আঙ্গুলের মধ্যে এটা যেভাবে ইচ্ছা সেভাবে কি করেন তিনি, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। কিন্তু সেটাকে ইমানের উপর, দ্বীনের উপর, জান্নাতের পথে স্থির করার ব্যবস্থা কি? জাহিরি আমল। আল্লাহ তাআলা এমন করবেন না যে কেহ আমল করবে আর তার আমলকে আল্লাহ তাআলা কি করে দিবেন? নষ্ট করে দিবেন, তার উপর জুলুম করবেন, এটা করবেন। আবার আল্লাহ তাআলা আদিল, আদিল তার নাম। এই জন্য কেউ যখন নাকি নষ্ট করে তখন তার এটা তিনি কি হতে দেন? নষ্ট হতে দেন। অপকর্ম করলে এমন হয় না যে অপকর্মটা তার কি হয়ে যায়? সুকর্ম হয়ে যায়। অপকর্মটার প্রভাব অপকর্মই খারাপ ফলই আসবে। হ্যাঁ, আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের অপকর্মগুলোকে সুকর্মে পরিণত করে দেন। এটা সে যখন গিয়ে ওই ধরনের কোনো কি করে সুকর্ম করে ফেলে, যেগুলো এই সব কিছুকে কি করতে পারে, তওবা করলে তো সব মুছে যায়। ওই সুকর্মটা এমন যে শুধু মুছে যায় না, বরং কি হয়ে যায়? উল্টা অপকর্মগুলো সুকর্মে পরিণত হয়ে যায়। সে কাজটাও কিন্তু একটা কাজ, সেটা ছাড়া উলাইকা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, উলাইকা দিয়ে ইশারা করা হয় কোনো সত্তার দিকে না, কিসের দিকে? জাত মাল ওয়াসফের দিকে। হুয়া হুয়া হুম এইগুলো বা আংটা এগুলো কি প্রকাশ করে? জাত প্রকাশ করে। কিন্তু ইসমে ইশারা, ইসমে এইগুলো, ইসমে মৌসুল এগুলো জাত মাল ওয়াসফ প্রকাশ করে। জাত মাল ওয়াসফ মানে সত্তার সাথে কি আছে? কিছু গুণ আছে। এই গুণের উপর ভিত্তি করে এই বিধানটা দেওয়া হচ্ছে। কোন বিষয়ের উপর যখন কোনো গুণ উল্লেখ করে কোনো হুকুম দেওয়া হয়, এটা নুরুনার একটা কায়দা, তখন ওই হুকুমের, ওই বিধানের ইল্লত হয় কোনটা? ওই সিফাতটা। এই কারণে এটা দেওয়া হয়েছে এই জাতের হিসাবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, মানে ওই গুণগুলোর কারণে তাদের কি হয়ে গেল? বদ আমলগুলো নেক আমলে পরিণত হয়ে গেল। ওই গুণগুলো তো সে নিজের কষ্টে অর্জিত গুণ, তার নিজে কষ্ট করে সম্পাদন করা গুণ, তার সেই কষ্টটা করেছে কারণে সেটা তার আমলের ফলে। তাহলে আমরা কিসের নির্দেশ প্রাপ্ত? নিজের বাহ্যিকটাকে কি করা? ঠিক করা। বাহ্যিক ঠিক করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা শুধু বাহ্যিক ঠিক করো বলে ছেড়ে দেন নাই, বাহ্যিক আমলগুলো বলে দিয়েছেন কোনগুলো ফরজ। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার খাস সৈনিকদেরকে দিয়ে এই ব্যবস্থাটাও করিয়েছেন যে বাহ্যিক আমলগুলোর কোন আমলগুলোর স্তরটা কোন পর্যায়ে, কোনগুলো ফরজ, কোনগুলো ফরজে আইন, কোনগুলো ফরজে কিফায়া, কোনগুলো ওয়াজিব, কোনগুলো সুন্নাত, কোনগুলো মুস্তাহাব, কোনগুলো মুবাহ, এই বিষয়গুলো কি করেছেন আমাদের সামনে সহজভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এইগুলোর জন্য আমাদের বেশি কোনো কি করতে হয় না, কষ্ট করতে। এবং বাতেনি খারাপিগুলোর ব্যাপারেও এই স্তরগুলো নির্ধারিত হয়ে আছে, কোনটা হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহ, মুবাহ, এই স্তরগুলো কি হয়ে আছে। শুধু আমাদের এখন কি সাইরুন নাসি আকুলুনা, আমাদের শুধু খাবার, জমিনে ফসল বোনা, ফসল আবার কি করা, মাড়াই করা ফসল, তারপরে সেটাকে পেশা, তারপরে প্রস্তুত করা, খাবারের উপযোগী করা, এই সব কাজ আসলে আমাদের মানে দায়িত্বে পড়ে নাই। আমাদের শুধু কোন অবস্থায় আল্লাহ তাআলা ফেলেছেন, ফাসাইরুন নাসি আকুলুনা, এখন শুধু আমরা কি করব? খাবো। গম বুনতে হয় নাই, পরিচর্যা করতে হয় নাই, রুটিও বানাইতে হয় নাই, শুধু কি করা? খাওয়া। এতটুকু যদি না পারি আর করবোটা কি?
শরীয়তের বিধানগুলো এই পর্যায়ে হয়ে আছে না আমাদের সামনে, শুধু আমাদের কাজ কি খাওয়ায়। এখন শুধু এই খাবারের তালিকাটা দিয়ে দিয়েছে, বর্জনীয় বিষয় বিষাক্ত বিষয়গুলোর তালিকা আমাদের সামনে কি উপস্থিত, এবং এইগুলো খেয়ে এগুলো ভোগ করে এগুলো ব্যবহার করে সেবন করে অনেকে সুস্থ হয়েছে, সমৃদ্ধ হয়েছে, পরিপুষ্ট হয়েছে, শক্তিশালী হয়েছে। এই নমুনাও আমাদের সামনে রেখে দিয়েছে, এবং ওই নিষিদ্ধ বিষয়গুলোতে জড়িয়ে, ওই বিষাক্ত বিষয়গুলিতে জড়িয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নমুনাও আমাদের সামনে কি বারবার প্রকাশ পেয়েছে। শরীয়তের বিধানগুলোর উপর পূর্বে আমল করে জাহিরি সফলতাগুলো পেয়েছিলেন এমন এক জামাত যায়নি, এমন কোন বাস্তবতা পৃথিবীতে আসেনি, এবং এই বিষয়গুলি অস্পষ্ট না স্পষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সংশ্লিষ্টতা দিয়েছেন, বর্তমানে ওই বিষয়গুলি কি স্পষ্ট না? যারা শরীয়তের বিধানগুলোকে সেইভাবে গ্রহণ করে, সেইভাবে তার উপর চলতেছে, আল্লাহ তাআলা তাদেরকে সে সুফলগুলো দিচ্ছেন না? শুধু তাদের মতো নিজেকে করে ফেলা। একটা তো হইলো একটা দর্শন দিয়ে দেওয়া হইলো, কিছু লজিক দিয়ে দেওয়া হইলো, এই অনুযায়ী নিজে নিজে চলা। এইভাবে আল্লাহ তাআলা আমাদের কি করেন নাই, ছেড়ে দেন নাই, বরং একটা নমুনা কেউ হাতে কলমে এগুলোকে করে আমাদের সামনে নমুনা পেশ করে দিয়েছে, পেশ করে রেখেছে, সেভাবে আমাদের সামনে উপস্থিত। এখন শুধু তার মতো চলো, তুমি তার পিছনে পিছনে হাঁটো, হয়ে যাবে। ম্যাপ চিনতে হবে না, তোমার অলিগুলিও কি করতে হবে না, চিনতে হবে না। সে যেদিকে যায় তুমি সেদিকে যেতে থাকো, এতটুকু হইলেই কি যথেষ্ট। আমাদের সামনে শরীয়তটা এত দিন পালন করাটা, দিনের সবগুলো বিধানই এত সহজ ভাবে এখন কি হয়েছে, সামনে এসেছে। এবং এই জামাত সেই যুগেও ছিল, এই যুগেও কি আছে। যে জামাত একজন না, এমন একজন ব্যক্তি না, সর্বযুগে এমন একটা কি জামাত, কাফেলা। ওই কাফেলা সেই যুগেও ছিল, সেই যুগে এই কাফেলার অনুসারী বেশি ছিল, কাফেলার সদস্য বেশি ছিল। এই যুগে ওই কাফেলার অন্যান্যদের তুলনায় তাদের সদস্য সংখ্যা কি তুলনায় কম, কিন্তু সদস্য সংখ্যা কি এখনো আছে। এই কাফেলাও চলমান, এই কাফেলার সদস্যও কি প্রচুর আছে, কিন্তু বিরোধীদের তুলনায় বা বাকি বিশ্বের তুলনায় তাদের সংখ্যা তুলনায় কম। এই তুলনায় কম হওয়ার কারণে তুমি ঘাবড়ানোর কিছু নেই। ঘাবড়ানোর কিছু আছে? তুলনায় কম হওয়ার কারণে ঘাবড়ানোর কিছু। আমার এখানে ভূমিকা এটাই, আসলে আমাদের চেষ্টাটা হবে কি আমাদের জাহেরটাকে তাদের জাহের মতো বানিয়ে ফেলা। কি বানিয়ে ফেলা? আমাদের জাহেরকে তাদের জাহের মতো বানিয়ে ফেলা। বাকি বাতেনটা কে করবেন? নাকিলুল বাতিন ইলাল্লাহ, বাতেনটা তাদের মতো করে দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ এখন আছেন না নেই? সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবল। আল্লাহ তাআলার আচরণ তাদের সাথে যারা পূর্বে অতিবাহিত হয়েছে। ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর এই আচরণের মধ্যে তুমি পরিবর্তন পাবেন। তাদের সাথে যে আচরণ করেছেন আমাদের সাথেও কি করবেন? সেই আচরণ করবেন। এখনো সেই অবস্থা কি ফিরে আসতে পারে, এবং জায়গায় জায়গায় ওই অবস্থার বাস্তবতা আমরা প্রত্যক্ষও করছি। আসেনি? বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সহায়তা করেছিলেন, সেটাকে ইয়াউমুল ফুরকান বলেছেন আল্লাহ তাআলা, যে সবার জন্য একেবারে স্পষ্টভাবে সাহায্য দেখার একটা বিষয় এটা। নতুবা কোনো দুনিয়ার কোনো হিসেবে এই নিরস্ত্র, এই অল্প কয়েকজন ব্যক্তি ওই সশস্ত্র এই বিশাল বাহিনীর মোকাবেলায় কি হতে পারে না, জয় হতে পারে না। কি ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। তাহলে ওখানে বদরের যুদ্ধের মধ্যে মূল বিষয়টা কি? আল্লাহর সাহায্যটা কি করা গেছে? প্রত্যক্ষ করা গেছে, চোখে দেখা গেছে, তাই না? সেই সময়ের কাফের মুশরিকরাও এই কথা বুঝতে বাধ্য হয়েছে যে এটা শুধু তাদের বাহ্যিক কিসের দ্বারা হয়নি, শুধু জাহেরি এই সামান দিয়ে হয়নি, পিছনে আরো কিছু বিষয় ছিল। এখন আলহামদুলিল্লাহ, যদিও উপকরণের দিক দিয়া ব্যবধানটা আরো বেশি না, বদরের মুসলিমদের বা বদরের মুজাহিদদের, বদরের মুকাদ্দিমদের এবং তাদের শত্রুদের মধ্যে ব্যবধানের যেই অনুপাত ছিল, বর্তমান পৃথিবীতে বদরি কাফেলার মুজাহিদদের এবং তাদের শত্রুদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে ব্যবধানটা সেই তুলনায় কি বেশি না? আরো বেশি। আরো তাদের তুলনায় মানে শক্তি, সামর্থ্য সবকিছু দিক দিয়েই ব্যবধানটা বেশি। এখানে ব্যবধান বেশি না কম মূল বিষয় কিনা এটা না, মূল বিষয় কোনটা? আল্লাহর সাহায্য। যার পক্ষে আল্লাহর সাহায্য থাকবে সে কি হবে? বিজয়ী। এখন এই বিশাল ব্যবধানের পরেও যদি আমরা
ওই বদরীদের রোলটা প্লে করতে পারি, তাদের আদর্শটা আমরা কি করতে পারি, অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা এখনো কি করবেন, আবার সেই ফল প্রকাশ করে দিবেন। আর জায়গায় জায়গায় সেই ফল আল্লাহ তাআলা কি করতেছেন, বর্তমান সময়ও প্রকাশ করতেছেন, চলমান আছে এটা। এখন যে অন্ধ সে তো আরো কিছু দেখে না। চোখ তো অন্ধ থাকে না। যারা বিরোধিতা করে, তারপরেও যারা মনে করে তারা অপরিসীম শক্তির অধিকারী, যে শক্তির মোকাবেলা করা কিনা সম্ভব না, যারা এটা কল্পনা করে ওই সেনাবাহিনীর মোকাবেলায় আমাদের জন্য কিনা টিকে থাকা, মোকাবেলা করা সম্ভব না। এখনো তো এই কথা বলুয়া লোক আসে না। এই কথা বলা বলুয়া লোক গুলো কারা, যারা বেশি কি করে ফেলেছে, পানি পান করে ফেলেছে। যারা বেশি কি করেছে, পানি পান করে ফেলেছে, দুনিয়ার মধ্যে সেভাবে জড়িয়ে গেছে, তাদেরই এই মানে চিন্তা, তাদের মুখ দিয়ে এই কথাগুলো বের হয়। আর নতুবা যারা কি করে নাই, ওমাল্লাম ইয়াতামহু ফাইন্নাহু মিন্নি, ওই মিন্নি এখন ওই যারা তালুতের কি ছিল, জামাতের অন্তর্ভুক্ত, তারা তো মুজাহিদি ছিল, সেই সময় যারা লামিয়া তামহু ছিল, এখন ওই লামিয়া তামহুরাই কি বোখানাঙ্গা লোকগুলোই কি এই কাফেলার অন্তর্ভুক্ত, মিন্নি, তারাই আমার দলের, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমনই ছিল। নতুবা কল্পনা করা যায় প্রত্যেক দিন তাদেরকে যুদ্ধের ময়দানে খেজুর কয়টা করে দেওয়া হয়, একটা করে দেওয়া হয়। এই লোকগুলো একটা একটা ডেলি খেজুর খেয়ে শত্রুর মোকাবেলা করবে। এখন তো দৌড়ায় চলে আসার কথা, যে এই পরিমাণ কষ্ট, খাবার এই পরিমাণ শক্তি তো নাই, শত্রু আক্রমণ করলে আমরা করবোটা কি, মরবো, মরা ছাড়া তো কোনো উপায় নাই, এখন থাকার কোনো অর্থ আছে? তারপরেও তারা ছিলেন কতদিন, 18 দিন, একটা একটা খিচুড়ি খেয়ে কয়দিন ছিলেন, 18 দিন। যুদ্ধের জন্য, মানে যুদ্ধের জন্য তারা ছিলেন সেখানে। শত্রু যদি আক্রমণ করে, শত্রুর মুখোমুখি যদি হতে হয়, তাহলে তারা কি করবেন, যুদ্ধ করবেন। এই যুদ্ধের জন্য অবস্থান করতেছেন ডেলি একটা একটা খিচুড়ি খেয়ে। কারণ যদি যুদ্ধ লাগে, এই শক্তি দিয়ে কি করবো? এই কথা আমাদের মতো বেশি বুদ্ধিমান হইলে তো বলবে যে আমরা তো কি করবো, মারা করবো। ওরা তো এসে একজনই সবাইকে কেটে চলে যেতে পারবে। এখনো আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীর যারা আসলে এই ব্যাপারে বিশেষজ্ঞ, সমর বিশেষজ্ঞ, বা পৃথিবীর এই রাজনীতি, এই হালচাল যারা বুঝে, তাদের মধ্যে যারা শত্রু আছে তারাও বিষয়টা বুঝে এবং ভালোভাবে বুঝে। তারা মুসলিম জামাতের মধ্যে কারা সবচেয়ে বেশি, ইসলামের সম্ভাবনা কাদের দ্বারা বেশি, এটা আমাদের চেয়ে, আমাদের বুকাদের চেয়ে আমেরিকা, রাশিয়া, চীন, তারা আরো কি করে ভালোভাবে বুঝে। কারণ এদেরকে প্রতিহত করার জন্য এদের সাথে আচরণগত ভাবে প্রত্যেকে তার বুদ্ধি অনুযায়ী কি করতেছে, কাজ করতেছে। কারণ তারা জানে যে তাদেরকে মিটিয়ে দিয়ে পুরো পৃথিবীতে যদি কেউ প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের গোলামরা হবে না। এটা তাদেরকে ধ্বংস করে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তাদের গোলামরা, যারা মুসলমান দাবি করে নিজেদেরকে। তারাও জানে যে আমাদেরকে শেষ করে দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার মতো আখিরাত বিশ্বাস তারা না করো। বাহ্যিক দুনিয়াবি ব্যবস্থার ক্ষেত্রেও যাদের মানসিকতার মধ্যেই ওদের ব্যাপারে শত্রুতা নেই, তাদের গোলামিকে তারা কি করে নিয়েছে, নিয়ামত মনে করে নিয়েছে, ওদের ব্যাপারে তারা কি শঙ্কিত থাকবে, কি ভয় করবে, কি আশঙ্কা করবে? তাদের যতই তেল থাকুক, যা তাদের যতই বেশি কি থাকুক, সম্পদ থাকুক, যত বেশি অর্থই থাকুক, যত বেশি লোকজনই থাকুক, ওদেরকে ভয় করার কিছু আছে? এদেরকে অ্যাটমের সুযোগ দিয়ে দিল, পাকিস্তানের কাছে অ্যাটম আছে না? এই অ্যাটমের ব্যাপারে কোনো চাইরানার ভয় আছে কোন শত্রুদের? পাকিস্তানের অ্যাটমের কি আছে? এটা তো গোলামের হাতে, আমার গোলামের হাতে। ভয় হইলো এই গোলামের হাত থেকে না জানি গোলামেরও সতর্কতায় ছুটে যায়, কোন শাহজাদা এসে ছিনে আনে, শাহজাদা গুলোকে ওরা ভয় পায়। ওরাও জানে এগুলোই শাহজাদা, যেহেতু সে শাহজাদা এই জন্য তাকে মারতে হবে, সেই তো রাষ্ট্র নিবে। আব্বাসিয়ারও যখন কি করে ক্ষমতা দখল করে, তখন উমাইয়াদের কোন বংশের যে কোনো একটাকে, মানে একটা বাচ্চাকে পাইলেও কি করছে, ওরা হত্যা করে দিচ্ছে। যদিও একটা নিরীসংগ্রহ, এটা না যায় ইহা, কিন্তু দুনিয়ার কালচারটা বলতেছি, যে রাজা হয় তার রাজত্বের জন্য সে হুমকি মনে করে অন্য রাজাকেই, কোনো গোলামকে না। আব্বাসিয়ারা পাইকারি ভাবে হত্যা করছে কাদেরকে? উমাইয়াদেরকে। এই জন্য আব্দুর রহমান দাখিল কোন রকম পলায়া গিয়ে কই উঠছে, ইয়াতে গিয়ে উঠছে, স্পেনে গিয়ে উঠছে, ওখানে গিয়ে সে বিশাল রাজত্ব কায়েম করে ফেলছে। রাজা তো রাজাই, সেখানে বিশাল রাজত্ব কায়েম করে ফেলে না। ওরা এই রাজাগুলোকেই ভয় পাচ্ছে, শাহজাদা গুলোকেই ওরা ভয় পাচ্ছে। এই জন্য
তারা সবচেয়ে বড় শত্রু হিসাবে এদেরকে চিহ্নিত করে রেখেছে। তো কাফের মুশরিকদের কাছে এই বিষয়টা ফুরকান হয়ে আছে। তারাও জানে যে আসলে ইসলাম কাদেরটা, সত্যিকার ইসলাম। কিছু কিছু নাস্তিকদের লেখা আপনি যদি পড়েন, ওরাও এই বিষয়টা কি করে স্বীকার করে, ওরা বুঝে। আর বাকি সবগুলি হলো ছাগলের তিন নম্বর বাচ্চা, ওগুলোর আসলে কোনো বেল নেই। স্বাভাবিক এটা সিআই এর একটা সাইড আছে, মানে সংবাদ প্রচারের, ওইটাকে মুজাহিদরাও বিশ্বস্ত সাইট হিসেবে এটাকে গ্রহণ করে, কারণ ওখানে তারা সত্যি সংবাদগুলো পরিবেশন করে, কারণ ওখানে তাদের যে নীতি নির্ধারক, তাদের জন্য সেই সংবাদগুলো তৈরি করা হয়। এখানে যদি ভুল সংবাদ তৈরি করা হয়, নীতির ওখানে ওদেরকে তো আর ধোঁকা দেওয়ার, সাধারণ দুনিয়ার মানুষদেরকে ফেরাউন কি করছে, ফাস্তাখাফা কওমাহু, মানে সাধারণ জনগণ সে নির্বুদ্ধ বানাইছে, ওদের কাছে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। কিন্তু তাদের যারা কি নীতি নির্ধারক, তাদের যারা কি করবে, পদ্ধতি নির্ধারণ করবে, কৌশল নির্ধারণ করবে, তারা যদি ভুল তথ্যের উপর কি থাকে তাহলে তারা সঠিক কর্ম কৌশল নির্ধারণ করতে পারবে। এই জন্য তাদের নিজেদের স্বার্থেই তারা সেখানে কি সংবাদগুলো পরিবেশন করে, সত্য সংবাদগুলো পরিবেশন করে। সেখান থেকে মুজাহিদিনরাও সংবাদগুলোকে বিশ্বস্ততার সাথে নেয়, তাদের যে আয়াত, আলহামদুলিল্লাহ আমরা আয়াতটা বারবারে করেছি, আমাদের যে আয়াতটার উপর আলোচনা করতে বলা হয়েছে, আমরা আয়াতটা আসলে পড়েছি, কিন্তু কোরআনে কারীমের বিষয়গুলো হলো যে তার গভীরতার কি নেই, শেষ নেই। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অর্থাৎ আলহামদুলিল্লাহ আমরা জানি বাহ্যিকভাবে এই বিষয়গুলো কি স্বতন্ত্রভাবে কোনো খারাপ কাজ, স্বতন্ত্রভাবে এগুলো ইবাদত, মাতা পিতার সেবা, সন্তান সন্ততির পরিচর্যা, ভাই বেরাদরের সাথে সম্পর্ক ঠিক রাখা, তারপরে স্ত্রীর হক আদায় করা, সমাজের মধ্যে সমাজ সেবামূলক কাজ করা, বন্ধু বান্ধবদেরকে সেবা দেওয়া, হালাল উপায়ে মাল উপার্জন করা, ব্যবসা বাণিজ্য করা, এই সবগুলোর ব্যাপারে স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন ফজিলতের হাদিস আছে না নাই? কোরআনে কারীমের বক্তব্য আছে প্রত্যেকটার ব্যাপারে। কোনটার ব্যাপারে নাই বলেন? ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নাই। কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারাইজ, হালাল রুজি কামাই করা ফরজের পরে কি আরেক ফরজ, এইগুলো ফরজও আছে। তারপরেও এই বিষয়গুলোকে কি বলা হয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে যদি এগুলোকে তুমি কি করো, বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো আল্লাহ তাআলার নির্দেশের। নির্দেশ মানে আল্লাহর আযাবের। আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসা, এটা তো কেউ মুখে বলবে না যে এইগুলোকে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসি। বলবে কেউ? কোন মুসলিম এই কথা বলবে যে আমি এই বিষয়গুলোকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসি? সবাই বলবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি কি করি, সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মা বাপের চেয়েও, সন্তান সন্ততির চেয়েও, স্ত্রীর চেয়েও, ভাই বেরাদরের চেয়েও, পাড়া প্রতিবেশী সমাজের চেয়েও, তারপরে সম্পদের চেয়েও, বাড়িঘর আরামের জায়গা বাসস্থান থেকেও, এই সবগুলি চেয়ে কাকে বেশি ভালোবাসি? আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালোবাসি। মুখে এই কথা সবাই কি করবে বল? এটা আসলে বাস্তবে প্রকাশের ক্ষেত্রটা কোনটা, বেশি ভালোবাসো কি ভালোবাসো না, এটা বাস্তবে প্রকাশের ক্ষেত্র হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যে আল্লাহর পথে জিহাদ করার চেয়ে বেশি ভালোবাসো কিনা। যদি আল্লাহর পথের জিহাদের চেয়ে এইগুলোর ভালোবাসা বেশি হয়, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে এগুলিকে বেশি ভালোবাসো। এখানে দেখার মতো শুধু অংশ কোনটাই, জিহাদিনটাই, আর বাকি দুইটা তো কি করার মতো না। সেই ভালোবাসাটা দেখার, কিন্তু কোনটা দেখার মতো বিষয় আছে, জিহাদের বিষয়টা দেখার মতো বিষয় আছে। আর জিহাদের বাস্তবতা হলো পুরা পৃথিবীতে এখন এমন, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, যে আমরা কেন আল্লাহর পথে যুদ্ধ করব না, যে আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে, আমাদের সন্তান সন্ততিদের থেকে কি করা হয়েছে, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। এই বাস্তবতা পৃথিবীতে নেই। প্রত্যেকের নিজের ব্যক্তিগতভাবে থাকতে হবে। পুরা উম্মত আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, পুরা মুসলিম জাতি কিসের মতো? মুসলিম শরীফের আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন,
পুরা মুসলিম জাতি একজন লোকের মতো, একটা লোক সবাই। এখন বর্তমান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা ব্যক্তিকে, কোম্পানিকেও একটা ব্যক্তি হিসাবে কি করে গণ্য করে। একটা কোম্পানি কি করে, তো কোম্পানির মধ্যে কি থাকে, অনেকগুলো লোক থাকে, কিন্তু সেটা আবার সবাই মিলে কি একটা সত্তা, একটা ব্যক্তি, তার সাথে বিভিন্ন আচরণ হয়। পুরা উম্মতে মুহাম্মদী কি একজন ব্যক্তি। ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যে কোনো অংশের অভিযোগে, বিপদে পুরাটাই যন্ত্রণা কাতর হবে, যন্ত্রণাগ্রস্ত। এখানেও আরেকটা বিষয় আমাদেরকে, এই যন্ত্রণা আমাদেরকে কতটুকু কাতর করেছে, এই যন্ত্রণা কতটুকু অনুভব করি আমরা। তাহলে উম্মতের সেই প্রবাহটা, রক্তটা আমাদের মধ্যে, ইমানের সেই রক্ত আমাদের মধ্যে কি পরিমাণ সঞ্চালিত, কি পরিমাণ আমাদের ভিতরে আছে। যদি থাকতো তাহলে যে শুধু আল্লাহর নাম নেওয়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান রাখে তারা, এই অভিযোগে কাফেররা তাদেরকে কি করতেছে, হত্যা করতেছে। একজনের জন্য আমি যন্ত্রণায় কাতর হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে তার উপর আক্রমণ চলতেছে কিসের কারণে, সে আল্লাহর উপর ঈমান রাখে এই কারণে। বাস্তবে সে কতটুকু পরহেজগার, কতটুকু মুত্তাকি, কতটুকু কামেল ঈমানওয়ালা, এটা কোনো লক্ষণীয় না। শত্রু এই হিসাবে তার উপর কি করতেছে না, হামলা করতেছে না। সে কামেল ঈমানদার, এই জন্য হামলা করতেছে। সে করতেছে কিসের কারণে, নফসে ঈমানের কারণে। সে মুসলিম, সে ঈমানদার, সে আল্লাহর নাম নেয়। সে আল্লাহর নাম নেয়ার কারণে যাদের উপর আক্রমণ হচ্ছে, সেই ক্ষেত্রে আমি নিজেকে কতটুকু আক্রান্ত ভাবতেছি, এটা আসলে একটা প্যারামিটার আমার নিজেকে মাপার, আমার ঈমানকে মূল্যায়ন করা, মাপার যে আমার ঈমান আসলে কতটুকু আছে। আমরা ঈমান মাপি, ও বেশি তাহাজ্জুদ করে, বেশি কি করে মসজিদে বসে থাকে, বেশি জিকির করে, এইগুলো দিয়ে আসলে ঈমান মাপার প্যারামিটারটা কি, ঈমানের প্রভাবটা, ঈমানের রক্তের সঞ্চালনটা কোন পর্যায়ে আছে তোমার শরীরের মধ্যে। যদি যন্ত্রণা কাতর তুমি হও আরেকজন মুমিনের জখমে, তাহলে বোঝা গেছে তোমার ভিতরে ঈমানের সঞ্চালন, ঈমানের রক্তের প্রবাহ আছে। আর নতুবা এত দুর্বল প্রবাহ যে তোমাকে নড়াচড়া দিতে পারতেছে, প্যারালাইজড হয়ে আছে, বর্ধিত অংশ হয়ে আছে, ফুরার মতো হয়ে আছে শরীরে বর্ধিত অংশ, এগুলো আসলে কোনো অনুভূতি পায়? যদি আরো বলা হয় তাহলে শরীরের কোন অংশ ব্যথা পায় না? শরীরের মধ্যে যে অতিরিক্ত অংশ আছে, চুল, কি পায় না, ব্যথা পায়। তো মুসলিম উম্মতের এই অংশ হয়ে আছে আমরা। উর্দু দিয়ে যদি বলি শব্দটা খারাপ হয়ে যাবে, সেটা ওই মার্কা মুসলমান হয়ে আছি আমরা। মুসলমান তো ঠিকই, আমরা কোন মার্কা মুসলমান? এই চুল নখ এই মার্কা মুসলমান। কারণ কি নাই, ব্যথা নাই। এদের মধ্যে ব্যথা থাকে কোনো? ওরা ব্যথা পায়? শরীর কেটে গেলে চুলে ব্যথা পাবে, নখে ব্যথা পাবে? ওর কোনো অনুভূতি, শরীরের সাথে সে সংযুক্ত, শরীরের থেকে রক্ত নিয়ে এসে কি করতেছে, শরীরের ইয়া নিয়ে পুষ্টি নিয়ে এসে সমৃদ্ধ হইতেছে। চুল বাড়ে না, শরীর থেকে ক্যালসিয়াম সে গ্রহণ করতেছে। এখানে পুরা 8টা বিষয় উল্লেখ করা হয়েছে। 8টা বিষয়কে যদি আমরা সংক্ষেপে চিন্তা করি তাহলে বলতে পারি যে দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার সুযোগ সুবিধা, আরামায়েশ গুলো, বিলাসিতা গুলো, সুযোগ সুবিধা গুলো তখনই এগুলো অনুমোদিত যখন এগুলো শরীয়তের কোনো বিধান পালনের ক্ষেত্রে কিনা হবে, প্রতিবন্ধক না হবে। যেই ক্ষেত্রে শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে অন্য কোনো বিধান প্রতিবন্ধক হয়ে যাবে, তখন সেটার স্বাভাবিক তার স্বতন্ত্র বৈধতার অবস্থানে কি করবে না, থাকবে না। স্বাভাবিকভাবে স্বতন্ত্রভাবে সেটা বৈধ ছিল বা অনেক ক্ষেত্রে ফরজও ছিল, কিন্তু সেটাও কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এটা কেমন, কিভাবে বললাম, এত কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার সময় রমাজানে ছিল সফর। কখন ছিল? রমাজানে ছিল সফর, রমজান মাস ছিল। কেউ রোজাই ছিলেন না, রোজাই ছিলেন না। 1-2 জন সুফি হয়তো ছিল, তারা কি রেখেছে, রোজা রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তাদের ব্যাপারে উলাইকা লউসাত, এই লোকগুলো ইসয়ানের শিকার হয়েছে, নাফরমানি করেছে। নফল তো করে নাই, ফরজ। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু, শাহরে রমাজান যারা পাবে তারা যেন রোজা রাখে। সেই কাজই করেছে, আল্লাহর হুকুমই তো পালন করলো, ফরজ বিধান পালন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাই ছিলেন, শরীয়তের বিধানের ব্যাখ্যা দিবেন কে? তো শরীয়তের বিধান এর ক্ষেত্রে আবার কি আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তরতিব নির্ধারিত আছে।
ডেইলি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কোন ওয়াক্ত নামাজ কখন পড়তে হবে সময় নির্ধারিত আছে না? এর সময় যদি নিজের পক্ষ থেকে উলট পালট করা হয় অপরাধ হবে না? আগেরটা পরে, পরেরটাকে আগে করলে আদায় হবে? হবে না। এইভাবে শরীয়তের ওই বাকি বিধানগুলোর ক্ষেত্রেও যেখানে তরতিব শরীয়তের পক্ষ থেকে কি করা আছে, নির্ধারণ করা আছে, তরতিব একের স্পষ্ট আছে, সেখানে তরতিব ভঙ্গ করে আরেকটা নিয়ে কামড় দিয়ে পড়ে থাকা আর সেটার বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করতে থাকা, এই উজর, এই বাহানা বা এই দলিলাদিল্লা, এই যুক্তি কোনো কাজে আসবে? যুক্তি দেখালাম, সেটার ব্যক্তিগত স্বতন্ত্রভাবে সেটার জন্য যে ফজিলত ছিল, সেই যে বাধ্যবাধকতা ছিল, যেই ধরনের উপকারিতা ছিল, সব আলোচনা করে গেলাম, কিন্তু এই ক্ষেত্রে সেটা কিনা প্রযোজ্য না। ওই বক্তব্যগুলো কোনো কাজে আসবে? আমাদের অধিকাংশ এই ওজরগুলো দেখা যাবে এই পর্যায়ে, ক্ষেত্র অনুযায়ী না। শরীয়তে কি এগুলো নাই? আরে শরীয়তে এগুলো তো আছে, কে অস্বীকার করেছে? থাকার অর্থ কি এখানে এই সময় এটা উল্লেখের অবস্থা? এগুলো কি ভালো কাজ না? এগুলো দিনের কাজ না? এগুলো দিন না? এরপরে সবচেয়ে বড় আবার আঘাত করবে কি, যে যদি তুমি কি হয়ে থাকো, এতই সঠিক হয়ে থাকো, তাহলে অমুকরা কি ভুল? তাহলে মোহাম্মদ, আপনি যদি এত সত্যবাদী হয়ে থাকেন, এত সঠিক কথাই বলে থাকেন যে হ্যাঁ, যারা আপনার এক খোদাকে মানবে তারা জান্নাতে যাবে, যারা এই এক খোদাকে না মানে তারা জাহান্নামে যায়, তাহলে আপনার দাদা আব্দুল মুত্তালিব কি বলছিল? চিন্তা করে দেখেন তাদের প্রশ্নের ধরন কি। তাহলে আব্দুল মুত্তালিব কি বলছিল? ফেরাউন কি গেছে? তুমি যে বলতেছো তোমার কথা না মানলে বা তোমার এই ওই অদৃশ্য খোদাকে না মানলে সব জাহান্নামে যাবে, তাহলে পূর্বের লোকগুলো তোমার বাপ-দাদা মুসা আলাইহিস সালাম কি বলেছে? যে তাদের বিষয়টা আল্লাহ পাক ভালো জানেন, সরাসরি বলে নাই ওরা জাহান্নামে, আল্লাহ পাক ভালো জানেন যেভাবে যে আচরণ তারা পাওয়ার উপযোগী তাদেরকে সেই আচরণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? চুপ ছিলেন। আব্দুল মুত্তালিবের ব্যাপারে যখন উতবা প্রশ্ন করছে, ও তো চালাক, বর্তমান সাংবাদিকদের মতো, হ্যাঁ, মতের বিরুদ্ধে যেটা প্যাচ দিয়া নষ্ট করে দিতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসা কাটা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, কিছু উত্তর দেননি। কারণ সব জায়গায় সব সত্য কথা সবভাবে কি করা যাবে না, বলা যাবে না। হ্যাঁ, এটাই প্রচার করে বলা। আর ও সেজন্য সে তো এই জন্য প্রশ্নই তো করেছে এটা বলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এত কিনা নাউজুবিল্লাহ বোকা না, বোকা শব্দটা এখানে উল্লেখ করাটা ইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বুদ্ধিমান দূরদর্শী আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? চুপ ছিলেন। তা আমাদেরও বিভিন্ন বিষয় থেকে কি করতে হবে? চুপ থাকতে হবে। কিন্তু আমরা চুপ আসি বলে কি আসলে বাস্তবতাটাকে ভিন্ন একটা বাস্তবতা নেই। এখানে কি এই সমস্ত যুক্তিগুলোর সময়, যেখানে উম্মত আক্রান্ত, ফুকাহে কেরামের সবার সম্মিলিত সিদ্ধান্ত এবং স্পষ্ট কোরআনে কারীমের আহ্বান, বক্তব্য যে কেন তোমরা কিতাল করতেছ না, এটা আল্লাহ পাকের আহ্বান না? এখানে আর অন্যগুলোকে এখানে নিয়ে আসার কোনো অবকাশ আছে? আবার শয়তান আমাদেরকেও অনেক সময় ধোঁকা দেয়, ব্যালেন্স আমাদের রক্ষা হয় না। যে অনেকে ভাবি যে সারা পৃথিবী যেহেতু এই ভুলের মধ্যে আছে, কি ভুলের মধ্যে? যে জিহাদ করতেছে না, অন্য আমলকে তারা আঁকড়ায় ধরে রাখতেছে আর বলতেছে যে এগুলো আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এখন যে ভাবতেছে যে আমি জিহাদের পথে হাঁটি, সে আবার কোন উল্টা দিকে চলা শুরু করে দেয়। আমি তো জিহাদের পথে আছি, জিহাদের নাম নিচ্ছি। সুতরাং ওরা যে ফরজগুলোকে আঁকড়ে ধরে রেখেছে, ওরা যে যুক্তিগুলো দিচ্ছে সবগুলি ভুল, ওগুলি কোনোটার দরকার নাই আমার। আমি তো অগ্রগণ্য ফরজটাকে কি করেছি, ধরেছি, সুতরাং সেইগুলো কার জন্য না, আমার জন্য না। এটা কি আরো কত মারাত্মক ভুল। এই লোক কখনো সফলতা পাবে? আল্লাহর মানসার উপর আছে, সেও আল্লাহর মানসার উপর। তারা যেমন একদিকের এক প্রান্তে, তাফরিতের এক প্রান্তে, আবার সেও এক এফরাতের এক কি করছে, প্রান্তে চলে গেছে, সেও আরেক দিকে চলে গেছে। আসলে ওয়াসাত, মধ্যবর্তী অবস্থায়, যেই অবস্থায় থাকলে হকের উপর থাকা হয়, একজনকে শয়তানে টেনে নিছে একদিকের রাস্তায়, আরেকজনকে শয়তান টেনে নিছে আরেক দিকের রাস্তায়, কিন্তু মূল সড়কের উপর কি নাই, একজনও নাই। সে অসড়ক থেকে সরছে, ও অসড়ক থেকে সরছে। সিরাতে মুস্তাকিমের উপর এই দুইজনের একজনেও নাই। সে যত বড় জিহাদের ক্ষেত্রে কাজই করে ফেলুক না, মানে এই ক্ষেত্রে অনেক সময় হইতে পারে না যে হ্যাঁ এখানে তার অনেক কিছু কি আবলা বালান হাসানা, লাকাদ আবলা কি জানি ওই বুখারী রিওয়ায়াতের মধ্যে আসছে, এক লোকের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে ওই দিন যুদ্ধের মধ্যে সে যেই পরিমাণ পরীক্ষা দিয়েছে, যেই পরিমাণ দুঃসাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করেছে, আমাদের মধ্যে কেউ এই পরিমাণ কি করতে পারে নাই। যুদ্ধক্ষেত্রে মুসলিমদের জন্য তার উপকারিতাটা এইভাবে কি হয়েছে, প্রমাণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেছেন কি, সে জাহান্নামী। যুদ্ধের ক্ষেত্রে তার কোনো ত্রুটি ছিল না? অন্যর চেয়ে সে অগ্রসর ছিল। আবার যদি এমনটা হয়ে যাওয়া হয়
যে এখানে আমি খুব কাজে লাগছি, ঠিকই খুব বেশি পারদর্শিতা দেখিয়েছি, বাস্তবেই কাজ হয়েছে। ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযা দ্বীনা বির-রাজুলিল ফাজির, এই দিনকে আল্লাহ তাআলা ফাসিক ফাজিরদের দ্বারা কি করেন, সহায়তা করেন। এমনটা আমাদের কারো ব্যাপারে, নিজেদের ব্যাপারে ভাবার অবকাশ নেই যে আমি যেহেতু এখানে অনেক কাজ করতে পারতেছি, আমার অনেক প্রয়োজন, আমার দ্বারা অনেক কিছু হচ্ছে, আমি কবুল হয়ে গেছি, আমি মকবুল। আল্লাহু গানিয়্যুন আনিল আলামিন, পুরা জগৎবাসীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বেনি আছে, কারো দরকার নেই। আল্লাহ কারো কাছে ঠেকানা, আমি করে ফেলেছি, এই অবস্থা যদি কারোর মধ্যে আসে শেষ, এতটুকুই যথেষ্ট। আর এই অহংকার মানুষের দিলের ভিতর এমন ভাবে ঢুকে, আখফা মিন দাবিবিন নামলি, জীবনে আমরা শুনেছি পিঁপড়ার পায়ের আওয়াজ, কে শুনেছি পিঁপড়ার পায়ের আওয়াজ? ওই ধরনের কোন ওই সূক্ষ্ম যন্ত্র দিয়া যদি কেউ শুনে, তার চেয়েও বেশি সূক্ষ্ম কিবিরটা, তার চেয়েও বেশি কি ওইভাবে মানুষের ভিতরে লুকায়। এই যে একটা ভাবগুলো আসে, কি কেউ গালি দিলে রেগে যায় কেন, গালি দিলে রেগে যায় কেন, অপমান করলে রেগে যায় কেন, ভিতরে আছে, ধুয়ে মুছে সাফ হয় না। না থাকলে এমনটা হতো না, ওই আছে কারণে। হয়তো কারোটা অ্যাক্টিভ বেশি, কারোটা অ্যাক্টিভ কম, কিন্তু আছে। রাগ রেগে গেল কেন, যদিও নাকি একটু দূরের প্রাসঙ্গিক, কিন্তু বিষয়টা বোঝার জন্য সহজ। আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রাহিমাহুল্লাহ, না, ওনার ঘটনা, ওনার পিতা ছিলেন পীর, আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমাতুল্লাহ পিতা খুরাসানের কোন শাইখ জানি, যাই হোক, এক প্রসিদ্ধ আবু আব্দুল্লাহ খুরাসানি না কে যেন ওনার পিতা, উনি ছিলেন ভারতবর্ষের, হিন্দুস্তানের আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমাতুল্লাহর পিতা। তো ওখান থেকে এসে, আফগানিস্তানের সেই অঞ্চল থেকে এসে ভারতবর্ষে এসে ওনার কাছ থেকে দীক্ষা নিছেন। উনি বড় কামেল ব্যক্তি হয়েছেন। পরে ওনার দেশে ওনার বিশাল বড়, আল্লাহ তাআলা ওনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের খেদমত দিয়েছেন, বিশাল বড় মাজমা ওনার এখানে জমায়েত হয়েছে। তো আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমাতুল্লাহ উনি ভাবলেন যে আমার আব্বার ছাত্রই তো, সাগরি দিত, মুড়ি দিত, ওনার থেকে গিয়ে দিনের এই নিষ্পটটা আমি নিয়ে আসি। ওখানে গেছে, গিয়ে তো যখন শুনছে যে আমার পীরের ছেলে আসতেছে, ওই পীর সাহেব যখন শুনছে, তখন একেবারে ওনার ভক্তবৃন্দ সহ বিশাল সমারোহে আনুষ্ঠানিকতার সাথে ওনাকে কি করছে, ইস্তেকবাল করছে, অনেক সম্মান শ্রদ্ধা করছে, মেহমানদারি করেছে। তো কিছুদিন মেহমানদারি করার পরে, মেহমানদারি তো 3 দিন শূন্য, পরে জিজ্ঞেস করছে যে কি উদ্দেশ্যে মানে শাহজাদার আগমন হয়েছে। পরে উনি বলছেন যে আপনি যেই দৌলত নিয়ে এসেছেন সেই দৌলত সংগ্রহের জন্য আমি এসেছি। তো এটা যখন বলছে আচ্ছা এই উদ্দেশ্যে এসেছেন। পরে কি করছে, পরে এই মেহমানদারি সব বাদ দিয়ে কোথায় দিয়ে দিয়েছে, বাবার ঠিকানায় দিয়ে দিয়েছে যে কাজ করে। কোনো খোঁজ নেই নেই, কিচ্ছুই নেই, আরে বাবার ঠিকানায় দিয়ে দিয়েছে কাজ করে। তো 1 বছর পরে কিছুটা যখন এখানে তো কিছু আদব কায়দা নিয়ম তরতিব কিছু তো তার মধ্যে, সেইগুলি তো আস্তে আস্তে কিছু তার মধ্যে ইনপুট করতেছি। একজনকে বলেছে যে যাও, ও যখন কাজ করতে থাকবে ময়লা আবর্জনার টুকরি নিয়ে মাথায় নিয়ে তুমি যাইতে থাকবা, গোবর ইয়াতে শেখুল জাকির রহমাতুল্লাহ লিখছেন যে গোবরের টুকরি নিয়ে মাথায় কি করতে থাকবা, ও যখন যাইতে থাকবো ধাক্কা লাগায় ওর মাথা সারের মধ্যে ফালাই দিবা। ঠিকই করছে, গোবরের টুকরি নিয়ে ওর মাথার মধ্যে ফালাই দিচ্ছে, অনর্থক ধাক্কা লাগায়। যেমন ফালাই দিছে তখন চোখ লাল লাল করে তাকাইছে, তাকায় না হওয়া গঙ্গু, মানে গঙ্গু হইলো না এই ঘটনাটা। আর কিছু বলে নাই, মারে টারেও নাই, কিছু করে নাই, ওই এতটুকু বলছে। তখন মানে শুধু খোঁজ নিয়ে এতটুকু আচরণ করিয়েছে। পরে যখন শুনছে প্রতিক্রিয়া এতটুকু রয়ে গেছে, তখন বলছে না হয়নি, এখনো কি হয় নাই, শাহজাদি কি যায় না এখন। আরো 1 বছর খাটাইছে, খাটানোর পরে আবার এই আচরণই করাইছে। তখন দেখছে যে সে উল্টা আরো, যে ভাই আপনি ব্যথা পেয়েছেন, আপনার কষ্ট হয়েছে, আমার কারণে আপনি পড়ে গেলেন, আপনার ইয়াটা পড়ে গেল, উল্টায় এগুলো উঠায় তার টুকরিতে দিতেছে। এবার কি হয়েছে, আপনারা বললেন সুফিদের এই সমস্ত ঘটনা মিথ্যা, ওনারা আসলে এই মেহনত গুলি করিয়েছে, ওটা তো হাদিস কোরআন বলতেছি না, আর বাস্তবতাটা বোঝার জন্য এটা আমাদের। এখন গিয়ে কি হয়েছে, তার ওই ভিতরের ওই বিষয়টা বের হয়েছে না, ওই অহংটা, নিজের তাওয়াজুটা সেই পর্যায়ের আসা। একটা মুসলমানের জন্য এমন একটা অবস্থা সৃষ্টি হয়, তার জন্য একটা সুধারণা যে সে আমাকে কোনো কষ্ট দেয় নাই, সে চলতে গিয়ে কি করছে, হোঁচট খেয়ে আমার গায়ে ধাক্কা লেগে পড়ে গেছে, নিজের দিকে ত্রুটিটা আনা যে হায় আমার গায়ে ধাক্কা লেগে তারই একটা সমস্যা হইলো, আমি তাকে সহায়তা করে দিই। এটা কি শরীয়তের মানসার খেলাফ বিষয় না, শরীয়তের আইনে তাকা যায়, হোসনে জন করা কারো ব্যাপারে এটাই তো করেছে অবস্থাটা তার, এটা এসেছে। আসলে আমাদের যে আমরা গালি দিলে কি হয়ে যায়, বা কারোর সাথে মনোমালিন্য হলে আমরা ওইভাবে
ভিতরে ভিতরে ওই ফুসতে থাকি, দেখিয়ে দিন থাকি, এটা কিসের জন্য? এখনো শেষ হয়নি, ভিতরে ওইটা রয়ে গেছে, না হওয়া গঙ্গ রয়ে গেছে, না হওয়া গঙ্গ, মানে উর্দুতে লেখছে তো যে গঙ্গ হইলো না। আমাদের ভিতরে না হওয়া গঙ্গটা কি আছে না নাই? রয়ে গেছে। এইটাও আসলে বের হইতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, যারা আমাদের জন্য আদর্শ, তারা কেমন ছিলেন? মুহাজির আনসারদের মধ্যে, তাদের মধ্যে বর্তমান পৃথিবীতে একটা লোক অভিবাসী আর একটা স্থানীয়, এই দুজন মুসলিম, আপনি অভিবাসীকে স্থানীয় মুসলিমে কোন চোখে দেখবে বলেন দেখি? সে যত ভালোই হোক আর যত ইয়াতেই হোক, চরিত্রবানই হোক, যত আল্লাহ আলাই হোক, থাকতেছে এক লোক ভিন্নখান থেকে এসে এক জায়গায়, আর এখানে স্থানীয় মুসলিম, মুসলিম মুসলিম হিসেবে দেখবে। কিন্তু সাহাবায়ে কেরাম কি করেছে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আনসারী সাহাবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআখাত করে দিয়েছিলেন, সেই আনসারীর স্ত্রী ছিল কয়টা? 2টা। বলেছে যে তুমি এই 2 জনের যে কোনো একজনকে পছন্দ করো, আমি তাকে তালাক দিয়ে দিব, পরে তুমি তাকে বিয়ে করে নিও। এটা শুধু আমরা ঘটনা শুনতে শুনতে আমাদের কানের মধ্যে পর্দা পড়ে গেছে, আসলে দিলে ঢুকে না যে আসলে ঘটনাটা কি করতেছে। কানে শুনে তো কান দিয়ে বের করে দিয়ে, যেন কানের পর্দাটা এমন ভাবে পড়ে গেছে যে দিলে আর এটা ঢোকে না। এটা কি ছোটখাটো কথা বিষয়টা? কোন মানসিকতায় গিয়ে পৌঁছলে তারা আরেকজন মুসলিমের জন্য এমন হতে পারে যে নিজ স্ত্রী তালাক দিয়ে দিবে, আরেকজন বিয়ে করে নেবে এবং তার বাড়িতেই বসবাস করবে, থাকবে? মানসিকতা তাদের অনেকটা মেহমানদারির এটা ছিল। ইসলাম তো সেই জিনিসগুলোকে কি করেছে, আরো তাদেরকে এগুলোর মধ্যে মজবুত করেছে। ইসলামে ভালো সুকুমার বৃত্তি বিষয়গুলোকে তো কি করে আরো মজবুত করে, এটাকে অনুৎসাহিত করে। তারা এই বিষয়গুলি কিন্তু ইসলামে কি করে নাই, বরং উল্টা সমর্থন করছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের তীব্র প্রয়োজন থাকার পরেও, প্রচন্ড ক্ষুধা থাকার পরেও নিজে না খেয়ে আরেকজনকে দিয়ে দেয়। আমরা একসাথে খেতে বসি, হয়তো আরেকজনের উপর জুলুমের কি থাকে না, আমাদের চিন্তা থাকে না, কিন্তু আমার খাবারটা যেন হয়ে যায় সুন্দর মতো, এই একটা চিন্তা তো থাকে প্রত্যেকের। যে এই মানুষ থেকে আমাদের আসে যে যেহেতু একসাথে আমরা 4-5 জন খাচ্ছি, সবগুলি মুসলিম ভাই, ও আমার চেয়ে একটু ভালো পরিপুষ্ট হোক, আমি কি করি, মানে মুআমালাটা শুধু আল্লাহর সাথে আমার, যে আমি একটু কম ভোগ করি, কম খাই, নিয়ত থাকতে হবে তো ওই সবটা পাইতে হলে। ওয়ালতাকুন লাকা ইনদাল্লাহি খাবিআ, তোমার জন্য আল্লাহর কাছে যেন কি থাকে, কিছু গোপন বিষয়, নেক আমল জমা থাকে। আসলে তো প্রত্যেকটা মুহূর্তে এই বিষয়গুলি জমা করার একটা ব্যবস্থা আমার আছে। খাবারের জন্য বসছি, এখন একটা গোপন বিষয় আল্লাহর সাথে আমার থাকতে পারে না, যে আমি ইফতার করতেছি, আমার এই ইফতারটা কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে? সাথী বর্গরা তো কেউ জানে না, না জানার বিষয় আছে। এই মুহূর্তেও কিন্তু আমার এটা খাবিআ জমা করার কি আছে, একটা ব্যবস্থা আছে। যেমন একটা গোপন বিষয় জমা করলাম, যে কেউই জানলো না, ফেরেশতাও জানলো না। ফেরেশতা কি নিয়তের খবর জানে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো এটা কিরামান কাতিবিন জানে। দিলের ওই খবর কে জানে? এটা কে জানে? ওয়ালতাকুন ইনদাল্লাহ লাকা মিন ইনদাল্লাহি খাবিআ, ওই বিষয়টা তো শুধু কে জানে? আল্লাহ জানে। কিরামান কাতিবিন কি আলিমুল গায়েব? কিরামান কাতিবিন কি আলিমুল গায়েব? ওটা জানবো কিভাবে? আল্লাহর কাছে খাবিআ হবে কিভাবে? শুধু আল্লাহর কাছে খাবিআ হবে, যে গোপন আছে শুধু কার কাছে? যদিও জাহিরি ভাবে দুনিয়ার দৃষ্টিতে কারণ নজর না আসলে এটা খাবিয়ার হিসাবে হবে, কিন্তু একেবারে খালেস খাবিয়া, যে ফেরেশতাও কি করলো না, জানলো না, এটার কি সম্ভাবনা নাই? কি যেমন কাতিন লাগবে এখানে একটা পর্যায়ে, হয়তো সেটা তার আমরা এত তাফসীল জানি না, একটা পর্যায়ে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে, তাদের দূরদর্শিতা, তাদের সূক্ষ্মদর্শিতা আমাদের চেয়ে কি বেশি, তারা এটা ধরে নিতে পারে, বা তারা এটাকে নিশ্চিত হিসাবে কাউন্ট করতে পারে, এমন হইতে পারে। নিয়তের যে অংশটা গুনাহ, কারণ হাদিসে এসেছে যে নিয়তের কারণে আল্লাহ তাআলা কি করে না, গুনাহের নিয়তের কারণে তার গুনাহ লেখা হয় না, কিন্তু কিছু গুনাহের নিয়ত আছে সেটার কারণে কি লেখা হয়, গুনাহ লেখা হয়। এই যে হাদিসে স্পষ্ট আছে, 2 মুসলিম যখন কি করে পরস্পর তরবারি নিয়ে বাদাবাদিতে লিপ্ত হয়, একজনের আঘাতে আরেকজন মারা গেছে, যে মারা গেছে সেও জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যে মেরেছে সে তো একজন মুসলিমকে হত্যা করার কারণে জাহান্নামী, যে মরেছে সে জাহান্নামী কেন? নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। সেও তো নিয়ত ছিল ওকে মারবে, কিন্তু সে পরাজিত হয়েছে বাহ্যিক কৌশলে, এই জন্য সে মরছে। এখন যে আমরা বলি যে নিয়তের কারণে কিছু বদামল কোনোটাই লেখা হয় না, এই বদামলটা তো নিয়তের কারণে লেখা হয়ে গেল। ফেরেশতাদের তো কারো আলামত দেখা তার বাস্তবতারা বোঝা আমাদের চেয়ে বেশি কি শক্তি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছে, সে ওই পর্যন্ত ইয়ে যাবে। চূড়ান্ত পর্যায়ে আলিমুল গায়ব কি ফেরেশতারাও? সেটা তো আল্লাহ তাআলা।
সেই পর্যায়ে কিছু নেক আমল রেখে দেওয়া, যেটা কেউ জানে না। এই জন্য ফার্সিতে একটা শের আছে, যদি ওইটা বাহ্যিকভাবে অর্থটা ঠিক না, কিন্তু এই অর্থে কিন্তু ঠিক আছে। মিয়ানে আসে কমা আসো বলেন চেরঞ্জিস কিরামান কাতিবিনরা হাম খবর নিস, যে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কি রহস্য, এটা কিরামান কাতিবিন জানে না। এমন কিছু বিষয় থাকতে পারে না, শুধু আল্লাহকেই বলবো, আমি আল্লাহকেই বলেছি, আর কাউকে না। দিলে দিলে সেটা ফেরেশতা কি জানবে এটা? তা হাসরের মাঠে এগুলির মূল্যায়ন করবেন আল্লাহ তাআলা। আর এমন খাবিয়া যে জমা করতে পারবে সেটা আল্লাহর ওই বিশেষ ব্যক্তি হবে। সবাই কি ওই খাবিয়া জমার ওই গভীর পর্যন্ত পৌঁছতে পারবে? আসলে আমরা তো মানুষ দেখান না কাজেই করে শেষ করতে পারি না। জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, ইন্না ফি জাহান্নামা ওয়াদিন লা তাস্তাঈদুন নার মিনহা আরবাউ মিয়া মাররা ইয়াওমিয়ান, যে জাহান্নামের একটা উপত্যকা আছে যেখান থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার পানাহ চায়। জাহান্নামেই 400 বার কি চায়? পানাহ চায় এই জাহান্নামের এই উপত্যকা থেকে। ওখানে যাবে কারা? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত লোকেরা মুরাই যারা, তারা যাবে ওই অঞ্চলটা। লোক দেখানো ইবাদত করে যাবে। মুরাই কি? লোক দেখানো ইবাদত করে, মানুষকে জানানোর জন্য, মানুষের কাছে বুজুর্গ হওয়ার জন্য, মানুষের কাছে দামি হওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য ইবাদত করে যাবে। এই লোকগুলো সেখানে যাবে। এই বিষয়গুলো মুজাহিদের কি সংশোধনের না বিষয় না? একজন মুজাহিদ হয়ে গেল, জাহিরি কাজকর্মগুলো তার থাকলো, কিন্তু তার ভিতরের নিয়ত যদি ওই সাফ না হয়, কোনো ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা হাসরের মাঠে টান দিয়ে দেখেন, বের করে ফেলেন যে দেখ তোর এই সব কাজের মূল উৎসটা কি ছিল, তোর নিজেকে জাহির করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের নফসের সেই তাকাজাটা। সবার তাকাজা এক থাকে না, কারো তাকাজা থাকে খাবারের, কারো তাকাজা থাকে টাকা জমানো, কারো তাকাজা থাকে মর্যাদা, সবার একটা থাকে না। কিন্তু অনেকে আছে টাকার ব্যাপারে উদাসীন, টাকা পয়সা তার এত বেশি এটার জন্য লালায়িত না, কিন্তু পদমর্যাদার জন্য সে কি লালায়িত, এইটা তার মূল। এখানে সে কোনো ছাড় দেয় না। অনেকে আছে টাকা পয়সার জন্য খুব বেশি পিশাচের মতো, কিন্তু পদমর্যাদা তার সম্মান করলো না অসম্মান করলো, লাত্তি দিয়ে যদি আমার 10 টাকা দিয়ে দাও, তোমার লাত্তি 10 টাকা কেন দিয়েছি, ডেলি 10টা লাত্তি দিবা, আমার 100 টাকা দিবা, ঠিক আছে, এই মার্কা। অনেক আছে খাবারের ব্যাপারে এই ব্যাপারে এই ধরনের, যে আমরা যদি খাবার দেও কুকুরের মতো, এরপরে আমার লাথি দিল না, পিঠা দিল না, অপমান করলো না, যা করলা সেটা আমার দেখার বিষয় না, খেতে পারলেই হলো। হ্যাঁ, অনেকে আছে পদমর্যাদার ব্যাপারে সেন্সিটিভ, এইটার ব্যাপারে আঘাত সে সহ্য করে না, অন্য সবকিছু সে দিয়ে দিতে পারে, জান দিয়ে দিতে পারে, কিন্তু নিজের সম্মানে কি করতে পারে না, আঘাত সহ্য করতে পারে। এখন তোমার এই বিষয়টার মূল উৎসটা কি? আল্লাহ তাআলা হাসরের মাঠে বের করে দিবে। তো বলে সারাইর, তুমি আসলে কিসের কারণে এই সব কিছু করেছো? জাহিরি ভাবে দেখিয়েছো যে হ্যাঁ আল্লাহর হুকুম হিসাবে করতেছে, স্বতন্ত্র ভাবে, প্রত্যেকটার ব্যাপারে আল্লাহর নির্দেশ ছিল, বিধান ছিল। তুমি করেছো কোন উৎস থেকে, কোন উদ্দেশ্যে? সেই উৎসটা ঠিক করা কি আমাদের জরুরি না? এই জন্য ইমাম বুখারী যে শুরুতেই নিয়তের বিষয়টা নিয়ে এসেছেন। কেন? মূল উৎসটা, উৎপত্তি স্থলটা, মূল চলার ক্ষেত্রটা যেন কিসের থেকে হয়? আল্লাহর জন্য। এরপরে রাস্তায় গিয়ে অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে এইদিকে যায়, সেদিকে যায়, এটি ঠিক করা সম্ভব, ঠিক করে ফেলবে সে। এই জন্য মূল শুরুটা যেন এই সমস্ত খাহেসাতের নফসানি ইয়া থেকে না হয়। এই জন্য নফসানি এই বিষয়গুলিও ঠিক করে ফেলা, এটা কি কাম্য। এখন আবার আমরা হতাশ না হয়ে যায় যে হ্যাঁ তাহলে আমি তো শুরুতে ওইভাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ে শুরু করি নাই, একটা অবস্থা দেখে আসছিলাম, এখন করতেছি, তাহলে কি সব বাদ? না, ওই দুনো ধরনের ফসলের কি আছে, ব্যবস্থা আছে। জমিন একেবারে পুরা চাষ করে, মানে পুরো পরিষ্কার করে, বিষ দিয়া গাছগুলির কি করে মারে, এরপরে হাল চাষ করে, এরপরে রোদে শুকাইতে দেয়, কোনো ঘাস ঘুষ কিচ্ছু নাই, এরপরে কি বানে, বীজ বুনে। এটা একটা ব্যবস্থা আছে, এটা হলো নকশবন্দিয়া তরিকা। আর একটা তরিকা হইলো কি চিশতিয়া তরিকা, এই বীজ বপন করে দেয়, ঘাস মার যা কিছু আছে সবকিছুর মধ্যে কি করে বীজ ছিটাইয়া দেয়, এরপরে বসে বসে কামলা নিয়ে ঘাস পরিষ্কার করে। যখন ঘাস হবে পরিষ্কার করে দিবি, যখন ঘাস হবে পরিষ্কার করে দিবি, যখন ঘাস হবে পরিষ্কার করে দিবি, ঘাস হইতে দিবি না, ফসল হবে না, কুন্ডাতে হবে না, দুর্নাতে হবে। কারণ আমাদের শুরু যেভাবে হয়ে থাকো, দুটারই কি ব্যবস্থা আছে। শুরু থেকে যদি ওইটা হয় তাহলে সেটাই তো কাম্য। এরপরে যদি মাঝে কোনো কিছু যুক্ত হয়ে যায় সেটাকেও কি করতে হবে, পরিষ্কার করতে হবে। শুরুতে খুব পরিষ্কার করেছিল, পরে মাঝে আর কোনো খবর রেখেন, আগাছা ভরে গেছে, ফসল হবে। শুরুতে পরিষ্কার করলো এটা খবরটা। আর যদি অপরিষ্কার থাকে তাহলে তো পরিষ্কার যদি ভালো মতো করতে পারে তাহলে শেষে এসেও কি হবে, সে ফসল পাবে না, পাবে না। প্রথম এত পরিষ্কার ছিল না, পরে পরিষ্কার যদি ঠিক মতো করতে পারে, আগাছা মুক্ত রাখতে পারে, হবে না ফসল। এখন আমরা শুরুতে কি ছিলাম না না ছিলাম, কিন্তু আগাছা রাখা যাবে, পরিষ্কার করে ফেলতে, উৎসটাকেই পরিষ্কার করে ফেলতে, যেন আল্লাহর জন্য হয় প্রতিটা কাজ। এই দুনো প্রান্তিকতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দুনিয়ার
জরুরত গুলো আমাদের পূরণ হতে হবে, কিন্তু এই জরুরতের মধ্যে সীমা নির্ধারণটা কে করবে? আমি নিজের থেকে একটা জরুরত বানিয়ে এটাকে আমি ফরজের পর্যায়ে রেখে দিলাম, অন্য ফরজকে এর পিছনে দিয়ে দিলাম। এই জন্য এটাও আসলে জরুরত ছিল কি ছিল না, সেটা আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে দিতে হবে কোন পর্যায়ের জরুরত ছিল। দুনিয়ার মানুষে হয়তো এটাকে জরুরি ভেবেছে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছে। আমরা আমির উমারাদেরকে বুঝাই ফেলতে পারি, মামুরদেরকে ধামাচাপা দিয়ে ফেলতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমাদের কেউ হয়তো আল্লাহ আলহানা বা'দুকুম আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ, তোমাদের কেউ অপরের তুলনায় নিজের যুক্তিতর্কে অন্যের চেয়ে বেশি মুখরা হতে পারে, আলহান বেশি বাকপটু হতে পারে। আমি যদি কারো বাকপটুতায় মুগ্ধ হয়ে বা প্রভাবিত হয়ে তার পক্ষে ফায়সালা দিয়ে দেই, আর বাস্তবে সে এই হকের অধিকারী না হয়ে থাকে, ফাইন্নামা আক্তাউ লাহু কিতাআতাম মিনান নার, আমি তাকে জাহান্নামের একটা টুকরা কেটে দিয়ে দিয়েছি। এই কথা না যে রাসূল আমার জন্য ফায়সালা করে দিয়েছে সুতরাং আমার জন্য এটা হালাল হয়ে গেছে। রাসূলকে বুঝিয়েছো কি তুমি? রাসূল কি আলিমুল গায়েব? আলিমুল গায়েব তো যিনি বিচার করবেন, একের শেষ বিচার তিনি। রাসূল তো সেই শেষ বিচারকারী না, শেষ বিচারকারী। এই জন্য রাসূলের আলিমুল গায়েব হওয়া জরুরি। রাসূলের থেকে তুমি ধোঁকা দিয়ে নিয়ে নিতে পারলো, এক জায়গায় কি করবা? সুপ্রিম কোর্ট রয়ে গেছে এখন, সেখানে কি করবা? ঠিকই ধরা খেয়ে যাবে। এই জন্য এইটা আমরা না ভাবি যে অন্যদেরকে বুঝ দিয়ে দিতে পারলে যথেষ্ট যুক্তিতর্ক আমার এটার পক্ষে থাকলেই আল্লাহর কাছে আমি কি হয়ে যাব, পার পেয়ে যাবো। আমির হই মামুর হই, উভয় ক্ষেত্রে আমরা অনেক বুঝ দেওয়ার বা জনগণকে বুঝ দেওয়ার চেষ্টা করি। এটা আসলে খেয়াল করা উচিত আমার যে আল্লাহ তাআলার কাছে এটা আমার জন্য কতটুকু কি ওজর হিসেবে বল, কতটুকু আমি এই ক্ষেত্রে আল্লাহর কাছে ধরা খাওয়া থেকে মুক্ত হতে পারি। সেখানে যদি মুক্ত হতে পারে তাহলে আর চিন্তা নেই। বাকি এর জন্য কি জাহিরি শখ কিন্তু কি লাগবে? ঠিক লাগবে যে আমার নিয়ত ভালো ছিল, বদামল করতেছি, জিনা করে সন্তান উৎপাদন করতেছি মুজাহিদ বানানোর জন্য, আর ঘটনাক্রমে যদি হয়েও যায় এমন কোনটা মুজাহিদ, হ্যাঁ সব পাইব। এখন আসলে আমাদের বাস্তবতা আমাদের সাথে মিলে আমরা যদি অল্প কিছু মানুষ সেইভাবে যদি আল্লাহর জন্য আল্লাহ তাআলা যেইভাবে নির্দেশ দিয়েছেন আমাদের যতটুকু বোঝ আছে, এই সম্পূর্ণ বোঝ অনুযায়ী যদি আমরা লাব্বাইক বলতে পারি, আল্লাহ তাআলার সাহায্য কি দেখে না, সংখ্যা দেখে না, কোনো ইয়া দেখে না, বাকি বাস্তব অবস্থাটা দেখে আমি সেই অবস্থার উপযোগী হয়েছি। একজনের উপর ভর করেই চলে আসবে আল্লাহ। আসলে কি আমরা একজনও সেই পর্যায়ে পৌঁছতে পেরেছি? মুখে বলি, চর্চা করি, এটাও এই জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছিয়ে দেন। আসলে যে যতটুকু অগ্রসর হবে আসল মূল্যায়নটা কার কাছে পাবে? আল্লাহর কাছে পাবে। দুনিয়ার কোনো ক্ষেত্রগুলো এমন নাই যে পরিপূর্ণ মূল্য দিতে পারে। আমরা বাস্তবতা দেখেন, আমাদের বাস্তবতা, আমরাও যদি সেনাবাহিনীতে থাকতাম, দুনিয়ার জাহিরি সেনাবাহিনীতে থাকতাম, প্রত্যেকে আমাদের চেষ্টা থাকতো না যে আমার র্যাঙ্কটা উন্নত করি। তো উন্নত করতাম কি করে? আমি বলেন, কাজ করে না। এবং এর মধ্যে আমি একটা কি উপলব্ধি করতাম? উৎসাহ উপলব্ধি করতাম, একটা মনের মধ্যে ফুর্তি থাকতো। তো এই ক্ষেত্রে দুনিয়ার সেনাবাহিনী তো এক পর্যায়ে পর্যন্ত র্যাঙ্ক আমার জন্য সীমিত হয়ে যাবে, তাই না? আমি কতটুকু আর যেতে পারবো? সীমিত না। এই ক্ষেত্রে আল্লাহর কাছে কোনো সীমা আছে? এখানে র্যাঙ্ক উন্নত করার ব্যাপারে উৎসাহটা আমাদের কতটুকু? দুনিয়ার ক্ষেত্রে কি আমরা এটা চিন্তা করি যে অনেকেই তো উন্নত র্যাঙ্ক পাচ্ছে না, তো আমি একা এত বড় র্যাঙ্ক নিয়ে কি করব? আমার সাথে যারা পরীক্ষা দিয়ে এখানে রিক্রুট হয়েছিল অধিকাংশই তো সাধারণ অফিসারই রয়ে গেছে। আমি জেনারেল হবো কিসের জন্য? একা সবাই তো জেনারেল হয় নাই, ভয় লাগবো না একা জেনারেল হয়ে যেতে? একাই এলাকায় আমি। এখানে কিন্তু এটা আমাদের কল্পনায় আসে না যে আমি একাই হব, বরং জেনারেল হয়েও আমি এমন জেনারেল হতে চাই যে গত 100 বছরে এই পর্যায়ের জেনারেল কেউ হয়নি, বাংলাদেশে কেউ হয়নি এমন, মানে সেখানেও এই পর্যায়টা যাওয়ার চেষ্টা করি। আর এখানে এই র্যাঙ্কটা তো আল্লাহ তাআলা গোলা ছেড়ে দিয়েছে, যে যতটুকু অগ্রসর হতে পারে। আর এই মর্যাদাটাই হাসরের মাঠে প্রকাশ পাবে সবার সামনে। সে এত বড় উন্নত র্যাঙ্কে উন্নীত হয়েছে, এত বড় অফিসার, সবাই দেখবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার সর্বশেষ লোকটা পর্যন্ত, না কেউ বাদ থাকবে? প্রত্যেকের মানে হিসাবটা প্রত্যেকেই প্রত্যক্ষ করবে, সে সবার সামনে হবে। আলা রুউসিল খালাইক, পুরা সৃষ্টি জগতের সামনে হবে এই অবস্থা। এখানে কয়টা মানুষ আমার উন্নত র্যাঙ্কটা উপলব্ধি করবে, বুঝবে, সম্মান দিবে? সেখানে সারা পৃথিবীর সব মানুষ আমাকে চিনবে, জানবে, আমার উন্নতিটা প্রত্যক্ষ করবে,
বা আমার এই ব্যর্থতাটাও কি করবে, প্রত্যক্ষ করবে কোন মার কাজে ব্যর্থ হন। এটা আসলে মূল বিষয়টা হলো এখানে যে বিষয়গুলো, এগুলি দুনিয়াবি সুযোগ সুবিধার বিষয়গুলো। কি বিষয়গুলো? সুযোগ সুবিধার বিষয়গুলো। আব্দুল্লাহ আজম রাহিমুল্লাহর একটা বাণী যে বিলাসিতা জিহাদের শত্রু, বিলাসিতা জিহাদের শত্রু। আর আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যুগে যুগে যে শত্রুদেরকে উল্লেখ করা হয়েছে তাদেরকে কি বলা হয়েছে? মুতরাফিহা, মানে ওই জনপদের বিলাসী লোকগুলো। প্রত্যেক জনপদের বিলাসী লোকগুলোই নবীদের প্রথম কি হয়েছে? শত্রু হয়েছে। আমরাও যদি এই পথে টিকে থাকতে চাই তাহলে আমাদের জন্য অপরিহার্য কি এই বিলাসিতাটাকে সালাম আলাইকুম বলে দেওয়া। তারা তো বাস্তব অভিজ্ঞতাতে বলে গেছেন এবং শরীয়তের পুরা পৃথিবীর বাস্তবতা এটা এবং ইসলামী মেজাজ এটা, সাহাবায়ে কেরামের মেজাজ এটা। তারা কি বিলাসী ছিলেন? উলাইকা উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিহিমুদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে ফকর ফাকার অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আফি আনতা ইবনুল খাত্তাব, তুমিও এই মানসিকতা নিয়ে আসো যে এই দুরবস্থা ফকর ফাঁকা দেখে তুমি এটাকে আমাদের জন্য কোনো ক্ষতির বিষয় মনে করতেছো, তুচ্ছ মনে, এটা অবমাননাকর মনে করতেছো। উলাইকা উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিহিম দুনিয়া, এই দুনিয়াদার যারা, তাদের দুনিয়ার আরামের বিষয়গুলি, স্বাদের বিষয়গুলো দুনিয়ার মধ্যে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে আমাদের কাতর হওয়ার বা ওইগুলির ব্যাপারে আমাদের নিজেদেরকে হীন মনে করার কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধা অবস্থা, সাদাসিধা জীবন। আমাদের এই বিষয়গুলো আমাদের নিজেদের এখন কি হয়ে গেছে, জাতে ওঠার ব্যবস্থা হয়ে গেছে। এই জাতে ওঠাটাকে পরিহার করতে হবে। জিহাদের পথে হাঁটতে হইলে এই জাতে ওঠার বিষয়টাকে কি করতে হবে? পরিহার করতে হবে। তাহলে সেই পথে হাঁটতে হবে। আমার বর্তমান নগদ উদাহরণ দেন শাইখ উসামা রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। নহর পার হন নাই, তিনি সাগর সাঁতরায় আসছেন, কিন্তু এক ঢোক পানি কি করে নাই, পেটের ভিতরে ঢুকে নাই। আর আমরা কাদা পানি দিয়ে হেঁটে যাই এই পানি খাওয়ার জন্য, পাগল হয়ে যায়। সেই তুলনায় তো আমরা কাদা পানিও পাই নাই, কিন্তু এটার মধ্যে মুখ থুবড়ে কি করে আছি, রাগিমা আনফু রাগিমাল উনুফ হয়ে আছি আমরা, মানে মাথা নাক নিচে দিয়া ডুবাইয়া রাখছি এই কাদার মধ্যে। পানি তো নাই, এই কাদার মধ্যে ডুবাইয়া রাখছি, এইভাবে জলিল বানায় রাখছি নিজেদের। আসলে এই তালুতের যে ঘটনা, আসলে ঘটনাটা সেটা শুধু ঘটনা, এটা বর্তমানের রোগটা কি বাস্তবতা। যারা বেশি পান করবে তারা কি করতে পারবে না, জিহাদ করতে পারবে, আর যারা পান না করবে তারা জিহাদ করতে পারবে। এখনো কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে অল্প জামাত বিশাল জামাতকে পরাজিত করে দিয়েছে। কোন অল্প জামাতটা ছিল? তাদের শুধু সংখ্যায় তারা অল্প ছিল না, তাদের সেই উপকরণাদির ক্ষেত্রেও তারা কি ছিল, তাদের মধ্যে কমতি ছিল। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? সেই দলের সেই সদস্যদের একজন সাধারণ সৈনিক। উনি সেই সময় কোনো উল্লেখযোগ্য কোনো লোক ছিলেন? ওয়াকাতালা দাউদ জালুত, সেই অল্প সংখ্যকের ভিতরে দাউদ ওই ওদের বড় কি তাগতটাকে কি করেছে, হত্যা করেছে। আমরা তো বলবো যে হত্যা করলে, কাউকে হত্যা করা, জান নিয়ে নেওয়া, এটা তো কার কাজ? যে জান দিছে তার কাজ। মানুষে জান নেই কিভাবে? সুফিগিরি কত যে বেরোয় পেটের থেকে। আল্লাহ তাআলা বলেন দাউদের এই আমলের কারণে, কতলের কারণে, মানে আমরা অনেকে সুফিগিরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে হত্যা করে না। সুতরাং আমরা রাসূলের আদর্শের, আমরা সাহাবীদের আদর্শের না, আমরা কার আদর্শের? রাসূলের আদর্শের। রাসূল জীবনে কাউকে হত্যা করেন, এই জন্য আমরাও কাউকে হত্যা করার পথে চলি না। মানে কাদের থেকে? সাহাবীদের চেয়েও বুজুর্গ হয়ে গেছে, দাউদ আলাইহিস সালামের চেয়েও বুজুর্গ হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের চেয়েও বুজুর্গ হয়ে গেছে। হ্যাঁ, নিজের বুজুর্গের জন্য রাস্তা বানিয়ে নিয়েছে কোনটাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করে নাই। আমি জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের আদর্শ চলতেছে, সুতরাং হত্যার ক্ষেত্রেও কার আদর্শে চলবো? রাসূল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হত্যা করেছেন, উমাইয়া ইবনে খালফকে হত্যা করেননি, এটাও তার ভুল। কিন্তু তারপরেও এই যুক্তি নিয়ে আসেন, হ্যাঁ অনেক উন্নত আদর্শে আছে কারণে সে হত্যার পথে নেই। আল্লাহ তাআলা নিজে বলছেন দাউদ হত্যা করেছে কাকে? জালুত। ওয়া আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছে। আর এখন এরা রাসূলের আদর্শে চলতেছে, গোলামি করতেছে কাফেরের, গোলামি করতেছে আজীবন কার? কাফেরের। আর দাউদ হত্যা করে পেয়েছেন কি? রাজত্ব, মুলক। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা।
রাজত্ব পেয়েছেন, হেকমত পেয়েছেন, এলেম পেয়েছেন। এলেম হেকমত এগুলো কি হত্যার পরিপন্থী না এরপরে পেয়েছেন এগুলো? ওরা ভাবতেছে আমরা আহলে এলেম আর ওরা হয়েছে আহলে কিতাব। কিছু মানুষের নিজের এই ভাবনা আছে যে তারা এটাকে ছোট পথ মনে করে। এই রূপটা ব্যাপকভাবে যারা আসলে কুরবানি দেওয়া তাদেরকেও ফিরিয়ে রাখতেছে কিছু মানুষের এই রোগের প্রকাশের কারণে। এর অর্থ এটা না যে আহলে এলেমদেরকে আমরা কদর করবো না। এইগুলোর খুলাসা আসলে এটাই, দুনিয়ার এই সুযোগ সুবিধা, এই বিলাসিতাগুলো, এইগুলো আমরা ব্যক্তি জীবনে, বাস্তব জীবনে এখন দিনের জরুরি কাজের জন্য কতটুকু ছাড়তে পারতেছি। সঠিক উপলব্ধি থাকলে তো ছাড়া আমাদের কোনো বিষয় ছিল না। প্রত্যেকটা ব্যক্তি সম্পূর্ণ কাট হয়ে যাওয়া এটা কি বড় কোনো একটা কিছু? আল্লাহর দিন এত ছোট? তাবলীগী ভাইয়েরা দিনের গুরুত্ব আলোচনা করতে গিয়ে আলোচনা করতেন এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কি দামি, রাসূলের শরীরের সাথে যে মাটি লেগে আছে তার আলোচনাটা এইভাবে করতেন আর কি। এই মাটির দাম আল্লাহর আরশের চেয়েও কি বেশি, কিসের চেয়ে বেশি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রক্তাক্ত করিয়েছেন, দান মুবারক শহীদ করিয়েছেন, কিসের জন্য? দিনের জন্য। তাহলে দিনের মর্যাদা আল্লাহর কাছে কোন পর্যায়ে? খবরের মাটি আরশের চেয়ে দামি না দামি সে তর্ক আমরা না যাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আছে তো আল্লাহর কাছে। তার রাসূল দিনের জন্য রক্তাক্ত হয়েছেন তো না হননি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দিন ছাড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানাকড়ির মূল্য দিতেন। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমাদের কথা না, বলে বেয়াদবি করে ফেলতেছি রাসূলের সামনে। এটাই বাস্তবতা যে রাসূলও যদি আল্লাহর দিন থেকে কি করতেন, সরতেন, আল্লাহ তাআলার কাছে কি পেতেন না, মূল্য পেতেন। নাউযুবিল্লাহ, রাসূলের দ্বারা তো এটা হবেই না। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দিনটা কোন পর্যায়ে দামি। এই জন্য আসলে এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, দিনের। আসলে দিন যখন যেই তাকাজা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটাই হলো কি দিন। দিনের ক্ষেত্রেও আমাদের একটা ভুল একটা চিত্র আছে আমাদের সামনে যে এই চিত্রটা মনে হয় দিন, এই চিত্রটা মনে হয় দিন, এই চিত্রের চেয়ে এই চিত্রের দাম বেশি। অনেক ক্ষেত্রে আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই। এই তর্কটাও কি একটা, যখন যেটার তাকাজা সেটাই তখন কি দিন। আপনার চোখের দাম বেশি না কানের দাম বেশি বলেন দেখি? চোখের ফজিলত বেশি না কানের ফজিলত বেশি? এই প্রশ্নটা একটা শয়তানি প্রশ্ন। যখন আমার কিছু শুনতে হবে তখন দরকার কিসের? কানের। যখন কিছু দেখতে হবে তখন কি দরকার কিসের? চোখের। এই এখানে কোনটার দরকার বেশি, কোনটার দরকার কম, এই প্রশ্নটা এটা কি একটা শয়তানি প্রশ্ন না? এই যে আমরা এই তর্কগুলো বাঁধাই, এই তর্কগুলোই একটা মানে কুতর্ক, এটা শয়তানি তর্ক। দিনের তাকাজা কখন কোনটা, সেই হিসাবে দিনটা কি হবে নির্ধারিত হবে। যখন যে তাকাজা হবে সেটা কি হবে, দিন হবে। ফিনাফসি স্বতন্ত্রভাবে সেটার যত ফজিলত থাকুক, এখন যদি তার টাকা জানা থাকে আর সেটা এখানে আমি ভরে দেই, এটা কি দিন হবে না বদ্দিনই হবে? এটাই বদ্দিনই হবে। এই সালাতে তার বদ্দিনই হবে, এই সিয়ামি তার ইসিয়ান হবে না, হবে না? ঠিক ইলমের ব্যাপারেও এটাই। ইলম আর আমলের মধ্যে নিসবতটা কি? যেই ইলম অর্জন আমলে বাধা, আমলকে ক্ষতিগ্রস্ত করে, এই ইলমটা ইলমে নাফে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। এলেমের থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছে যে এই এলেম কি নিয়ে আসে না, আমল নিয়ে আসে না। কারণ এলেম শিখতে শিখতে আমল করতে পারতেছে না, যেহেতু আমল এলেমের মধ্যে এই পরিমাণ লাগছে যে আমল করতে পারতেছে না, সালাত আদায় করতে পারতেছে না, কারণ সালাতের এলেম শিখা শেষ হয়নি তার। এটা কি শয়তানি না? সালাতের এলেম শিখতে শিখতে এখন সালাত আদায় করতে পারতেছে না, পরীক্ষার জ্বালাই পড়তেই পারতেছে না। আবার আমলও, যেই আমল শরীয়তের জরুরি এলেম শিখাকে কি করে, বাধাগ্রস্ত করে, এই আমলও এটা শয়তানি। এই আমলটাও কি যা জরুরি এলেম শিখায়, বাধাগ্রস্ত করতেছে কোনো আমলে। আপনি এলেম না শিখে আপনি আমল করলে এই আমল কোনো কাজ হবে? এটা আপনি বিষয়টা জানেনই না কিভাবে করতে হবে, এটা আপনি করা শুরু করে দিন। কাইফা মাত্তা ফাঁকা, এটা কি আসলে নফসের খেয়াল খুশি পূরণ করা না আল্লাহর বিধান পালন করা? তা আল্লাহর বিধান তো জানোই না তুমি, তাহলে কি আমল করতেছো তুমি? এই আমলটাও বাদ, এটা শয়তানি হচ্ছে। নফসের পূজা হচ্ছে, করতেছি তো নফসের পূজা হচ্ছে। এই আমলের জরুরত এখন আছে না আছে তুমি জানো? এটা কোন পর্যায়ের জরুরত আছে এখন জানো? কি আমল করতেছো? তাই এটাও নির্ধারণ করে দিবে কি? আমলের সঠিকতাটাও নির্ধারণ করবে কি? ইলমে না? এই জন্যই ইমাম বুখারী বাব কায়েম করছেন আল ইলমু ক্বাবলাল আমল। আমলের পূর্বে কি লাগবে? ইলম লাগবে। এখন বলেন দুটাই তো দুটার চেয়ে বেশি জরুরি হয়ে গেল। এই জন্য দুটার মধ্যে কি লাগবে? ভারসাম্য। দুনিয়া আমাদের জরুরত,
জরুরত আছে কারণে এখন এর মধ্যে প্রশস্ততায় দৌড়াইতে থাকা, সেটাকেও লাগাম টানতে হবে। আবার একেবারে সম্পূর্ণ কিছুই লাগবে না, আসবাব কিছুই লাগবে না, আমি শুধু চোখ বন্ধ করে বসে থাকবো, এইভাবে হবে? এটা হবে। জরুরি পরিমাণ বিষয়গুলোকে হটকারিতামূলক ভাবে কি করে দেওয়া, অবজ্ঞা করা, উপেক্ষা করা, ছেড়ে দেওয়া, এগুলিকে কাজে না লাগানো, গুরুত্ব না দেওয়া, এইটাও হটকারিতা। হটকারিতা ভালো জিনিস। আবার সেইগুলিকে এইভাবে অপরিহার্য বানিয়ে ফেলা যে সেগুলি ছাড়া চলবেই না, আর সেগুলো পরিপূর্ণ গোছানো হলেই পরে আমি কাজে নামবো, এটাও কি আল্লাহর প্রতি ভরসাহীনতা, আল্লাহর প্রতি কি না থাকা, আশা না থাকা, যে আমি বস্তুর উপর কি হয়ে গেলাম, নির্ভরশীল হয়ে গেলাম। মুমিন এই দুই অবস্থার মধ্যে থাকবে, এক পা সামনে বাড়বে, আরেক পা সামনে বাড়তে হইলে এই পা কি করবে, রাখবে, আবার আরেক পা সামনে বাড়বে। একসাথে দুনু পা উঠাইতেও পারবে না, একসাথে দুনু পা রেখে দিলেও কাজ হবে না। দুনু পা রেখে দিয়েছে, খুব মজবুতি আছে তার, চলা হইতেছে, দুনু পা উঠানোর চেষ্টা করতেছে, একসাথে সম্ভব? তো কেমনে চলবে? যতটুকু শিখছো, যতটুকু বুঝেছো, ততটুকুর জন্য সম্পূর্ণ তুমি কি করো, পা সামনে দিয়ে দাও, ওই অপরের পা উঠিয়ে ফেলো, পিছনের সব বাদ। আল্লাহ তাআলা এই পরিমাণ সামর্থ্য দিয়েছে, সবটা খরচ করে এখানে দাঁড়িয়ে যাও, সামনে পা বাড়া। শরীয়তের ব্যাপারে এইটাই তাওয়াস, এটা চলাও থাকবে, তার স্থিরতাও থাকবে। একসাথে এই চিন্তা করা যে আমি উভয় পা দিয়ে উঠতে থাকবো, এটাও ভুল, যে এটা না হলে আমি চলবোই না এই পথে, যেহেতু উঠতে পারবো না। আবার একেবারে কি করা, তাওয়া যে আমার মজবুতি দরকার, এখন দুনো পা ঘেরে দিয়েছে মাটির মধ্যে, যে নড়াচড়া যেন দিনের থেকে যেন সরে না যায়, মজবুতি দরকার। একটু পা উঠাইলে যদি কি হয়ে যায়, আমি ঝড়ে পড়ে যাই, চলা হবে, দুটোটা লাগবে। এই আমাদের প্রতিনিয়ত হাঁটা চলার মধ্যে তাওয়াসসুরটা কিন্তু আমরা দুনিয়াবি ক্ষেত্রে, আসবাবের ক্ষেত্রে মানে ওয়াসাত, মধ্যপন্থাটা কিন্তু গ্রহণ করে আসি। না একসাথে উঠতেছি, না একসাথে কি করতেছি, থেমে থাকতেছি, হাঁটতেছি। এই উম্মতে ওয়াসাত, মানে ওয়াসাত যেটা দিয়া ফল আসবে, সেটা কিন্তু প্রতিনিয়ত সবাই করতেছে। থেমেও থাকতেছে না, আবার কি করতেছে না, উঠতেছে না, উঠতে পারতেছে না দেখে থেমেও থাকতেছে। এই চলতেছে সারা পৃথিবীর চলাফেরা এইভাবেই হতেছে, হেঁটে 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 হেঁটে। হচ্ছে না এটা? হ্যাঁ, গাড়ির সুযোগ পেলে গাড়িতে উঠতেছে, কোনো পাই চালান লাগে না। আমরাও সেটাই করবো দিনের ক্ষেত্রে। আমার কোনো কিছু নাই কারণে আমি চলবো না, এটাও না। আর যতটুকু আছে ততটুকু দিয়ে যখন আমি চলা শুরু করে দিব, একসময় গাড়ি পেয়ে যাবো, একসময় কি পেয়ে যাবো, প্লেন পেয়ে যাবো। না পাবো না? পেয়ে যাবো। সেটা আল্লাহ তাআলা হেঁটে হেঁটে যেতে হবে তো সেই স্টেশন পর্যন্ত, পেয়ে গেছে। আর পুরো পৃথিবীতে এভাবেই পাচ্ছে, সবাই পাচ্ছে, কাফের মুশরিকরা পাচ্ছে, আমরা পাচ্ছি, সবাই পাচ্ছে। দুনিয়াকে আল্লাহ তাআলা দারুল আসবাব বানিয়েছেন, মুসলমানরা ওইভাবে পাবে। আমরা কি করতেছি, হয়তো নিরাশ হয়ে যাচ্ছি, আর অথবা কি করতেছি, আমরা নৈরাশ্যের বিপরীত বেশি মানে হটকারী হয়ে যাচ্ছে। উভয়টাই আসলে প্রান্তিকতা। বাকি ইসলামের তাকাজা এটা হলো জেহাদের শাব্দিক অর্থের ভিতরে যেটা আছে, নিজের সর্বস্বটুকু কি করে দেওয়া, উজাড় করে দেওয়া। নিজের যতটুকু আছে সর্বস্বটুকু কি করে দেওয়া, উজাড় করে দেওয়া। আর বাকিটার জন্য আল্লাহর উপর কি করা, ভরসা। আল্লাহ তাআলা কি তাকে ফেলে দিবেন? না, আল্লাহ তাআলা কদর করবেন। আমরা আসলে কে কতটুকু নিজের সর্বস্বটুকু ছেড়ে দিতে পেরেছি, এটা আমি নিজের হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নিজে হিসাব করে দেখতে পারি যে আমার আরো কিছু যা ছিল সামর্থ্যে, আমি সেটা ধরে রেখেছি নাকি। ওই সাহায্য সাহাবায়ে কেরামের মতো সেই সাহায্য পেতে হলে আসলে সেই পর্যায়ের কিছু কোরবানি লাগে। তারা কি করেছেন, কোনো কিছুর পরোয়া করেন নাই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর বাপ যুদ্ধের ময়দানে সামনে এসেছে, চিন্তা করে নাই বাপকে হত্যা করে। কল্পনা করা যায়? আমরা তো আমার বাপকে গালি দিলে, আমার যদি দিনী ভাইও হয়, কোনো কারণে যুক্তিসঙ্গত কারণে গালি দিলে আমি তার শত্রু হয়ে যাবো চিরদিনের জন্য। আমার বাপ নিয়ে এসে গালি দিচ্ছে, দিনী ভাই হইলে হোক, আর বাপ যত খারাপ বংশীয় এই রক্তের ইয়া এখনো রয়ে গেছে, থাকেনি। আর উনি নিজের বাপকে কি করেছেন, নিজে হত্যা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলা, তিনি কি করেছেন, সবাই মদিনায় ঢুকতেছে, ছেলে বাপেরে ঢুকতে দিতেছে না। তুই বলে যাবি যে কে আজ কে আজাল। বাপে বলেছিল মদিনায় যাওয়ার পরে যারা স্থানীয় তারা অভিবাসীদেরকে কি করবে, স্থানীয় রইলো সম্মানিত, আর অভিবাসী রইলো কি ববগুরে, এই ববগুরেদেরকে কি করে দিবে, হ্যাঁ রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিবে। এটাই বলছিল যে রোহিঙ্গা একটা বেইজ্জতি শব্দ না, যে রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিবে স্থানীয়রা, সম্মানিতরা অসম্মানিতদেরকে, এইভাবে বলেছিল। ইঙ্গিত তো করেছে সে যারা মুহাজির আরেক দেশটা এসে এই দেশে উইরা এসে জুইরা পড়ছে ওরা, আর আমরা স্থানীয় রইলাম সম্মানিত, ইঙ্গিত করছে, এটা কিন্তু শব্দ বলে নাই। ছেলে বাপেরে আটকাইছে মদিনায় ঢোকার আগে দিয়ে, যে তুমি এটা স্পষ্ট করে যাবে যে কে আজ কে আজাল,
কে সম্মানিত কে অসম্মানিত। বাপে বলতেছে যে আমি তো বিড়াল কুকুরের চেয়ে অসম্মান, আমি আমার নিজের দেশে ঢুকতে পারতেছি না, আমি আবার আজে কি করি, তারপরেও ছাড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যখন এই অবস্থা দেখছেন বলছেন যে ছেড়ে দাও। রাসূলের অনুমতি নিয়ে তার ঢুকতে হয়েছে। তাহলে আজকে হলেন এখানে বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা গায়রাত রক্ষা করেছেন যে ও আজ মুহাজিরদেরকে আযাল বলছিল, এই মুহাজিরদের সর্দারের অনুমতি ছাড়া সেই ঢুকতে পারে নাই। আল্লাহ নগদ বিচার করে দিয়েছেন, তারা রাসূলের অনুমতি নিয়ে আসার পরে ঢুকতে হয়েছে। তাদের আসলে দ্বীনের জন্য সম্পর্কটা এইভাবে পরিবর্তন হয়েছে, বংশেরও না, দেশেরও না, বা নফসেরও না। ওই তাকাজাগুলোকে তারা সেইভাবে কুরবানি করে দিয়েছে। ভিতরে ছিল না এইগুলো, কি বাপের প্রতি মহব্বত ছিল না? মহব্বত যদি বাপের প্রতি নাই থাকবে, তা রাসূল ইন্তেকালের পরে রাসূলের জামা নিল কেন? এই ছেলেই তো নিছে, এই বাপের জন্যই তো রাসূলের জামা ছেলে নিছে। রাসূলকে বলছেন যে আমার বাপের জানাজারা পরিয়ে দেন, রাসূল পরিয়ে দিয়েছে। মহব্বতটা কি ছিল না? মহব্বত ছিল, কিন্তু দ্বীনের উপর তাকারা এটাকে কি দেয় নাই, দ্বীনের সামনে এগুলিকে কোনো গণ্যই করে না। তো অল্প কিছু মানুষ যদি এই অবস্থাটা নিজের মধ্যে নিয়ে আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে সেই বদরি সাহায্য কি করবে, আসে। কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবেই সৎকর্মশীলদেরকে আমি বদলা দিতে থাকবো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেই পরিমাণ আমাদের কোরবানিটা হবে, আল্লাহ তাআলা সাহায্যটা সেই পরিমাণ সেই দিক থেকে আসবে। বদরের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ বলছেন যে 3000 ফেরেশতা দিয়ে কি করব, সাহায্য করব। পরে কি বলছেন? এই মুহূর্তে যদি তারা আক্রমণ করে দেয় আর তোমরা সবর করো, তাহলে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করো। স্বাভাবিকভাবে বলেছে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করো। তারপরে বলছে এই মুহূর্তে যদি তারা কি করে দেয়, তোমাদের এত অপ্রস্তুত অবস্থায়, তারপরেও যদি তোমরা কি থাকো, ধৈর্য ধরো, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকা। হঠাৎ করে যদি তারা হামলা করে, হ্যাঁ, আমরা কোনো প্রস্তুতি নিতে পারলাম না, কিছুই আমাদের নাই। আগে তো যুদ্ধের দিকে নিয়ে আসছে তাদেরকে, বা প্রস্তুতি যখন চলতেছিল তখন আল্লাহ তাআলা বলছেন 3000 দিয়ে, প্রথম বলছে 1000 দিয়ে সাহায্য করব, পরে বলছে 3000 দিয়ে সাহায্য করব, কারণ শত্রু ছিল 1000, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, যা তোদেরকে 1000 দিলাম। পরে দেখছে যে শত্রু আমাদের চেয়ে 3 গুণ বেশি, যা শত্রু চেয়ে তোদেরকে 3 গুণ বেশি দিয়ে দিলাম, তোরা 3000 হয়ে যাবে। ফেরেশতা তোদের সাথে কয় হাজার থাকবো, 3000 থাকবো। পরে কি বলেছেন, এই অপ্রস্তুত অবস্থায় যদি তারা তোমাদের উপর কি করে দেয়, আক্রমণ করে দেয়, আর তারপরও তোমরা টিকে থাকো, তাহলে কি করবো, আমি 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবো। দুনো হিসাবের বাইরে চলে গেছে, কিন্তু শত্রুর সমানের চেয়েও 3 গুণের চেয়েও বেশি কি হয়ে গেছে, বেড়ে গেছে। ফেরেশতা একজনেরই যথেষ্ট ছিল। সেটা কি, পরে আল্লাহ তাআলা বলছেন এটা তো আসলে কোনো দরকারই করিনি আমি, এটা তোমাদের দিলকে মজবুত করার জন্য। কিসের জন্য? তোমাদের দিলকে মজবুত করার জন্য ফেরেশতার এই সুসংবাদ দিয়েছে। তোমার আল্লাহর কি দরকার আছে? 5000 ফেরেশতা লাগে? আসলে আল্লাহ কি পারেন না এখনো দিন বিজয় করে দিতে? আমাদের এই ভাঙ্গাচোরা চেষ্টা সহ, আরো কম চেষ্টা সহ দেন না কেন? আমাদেরকে অগ্রসর করার জন্য। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালাউ শা আল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ ইচ্ছা করলে তাদের থেকে প্রতিশোধ নিয়ে নিতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ, তোমাদের পরস্পরকে পরীক্ষা করতে চান, কাফেরদেরকেও পরীক্ষা করতে চান, তোমাদেরকেও কি করতে চান, পরীক্ষা করতে চান। তোমরা আল্লাহর জন্য কতটুকু কুরবানি দিতে পারো, কতটুকু নিজেদেরকে নিবেদন করতে পারো, সেটা আমি দেখতে চাই। নিবেদন করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কুরবানি দেওয়ার সুযোগ দিয়ে দিয়েছেন। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা নিয়ামত ছিল, আর সেখান থেকে আমরা হাত গুটায় রাখতেছি, ভয় পাইতেছি যে এইভাবে ঝাঁপ দিলে না আবার আমি বিপদে পড়ে যাই। এই বিপদটাই তো নিয়ামত ছিল। আসলে ওই ঝাপটা আমরা দিতে পারতেছি না। ছত্রি সৈন্য যারা, তারা ঝাপটা দেয় না। অবশ্য ওরা আগের থেকে ছোট ছোট প্রশিক্ষণ নিয়ে তারপরে ওই ঝাপটা দেয়, কিন্তু আসলে যদি প্রথম থেকে কেউ ওই প্রশিক্ষণ না নিয়ে ঝাঁপ দিয়ে দেয়, সে কি মরে যাবে না? তার প্যারাশুট ঠিকই খুলে যাবে না? আসলে এই ঝাপটা দেওয়া আমাদেরও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা ওই ঝাপটা দিতে পারতেছি না। আর দিতে পারলে ঠিকই প্যারাশুট কি হয়ে যেত, ওই প্যারাশুট নিয়ে যারা ঝাঁপ দেয় পরে খুলে যায় না, এটা না খুলে না, ভাঁজটাই এমন ভাবে করা আছে যে এটা কি হয়ে যাবে, খুলে যাবে। ভাঁজ উল্টা পাল্টা করলে আবার খুলবে না। বাঙালি কোনোটা দিয়ে যদি ভাঁজ করা থাকে, ঘুমায় ভাঁজ করে থাকে। আল্লাহর ক্ষেত্রে তো বিষয়টা এমন না, আল্লাহর জন্য ঝাঁপ দিবে আর তার প্যারাশুট খুলবে না, এটা হবে? কিন্তু ঝাপটা দেওয়া দিলে পানি শুকায় যাওয়ার মতো না। এটাই তো আল্লাহ তাআলা চায়, লিয়াবুলুয়া বা'দাকুম বিবা'দ, তুমি কতটুকু ঝাঁপ দিতে পারবে, কতটুকু ছাড়তে পারবে। আসলে আমরা কি এই ঝাঁপ দিছি? একবারও দিছি? আমরা হিসাব করে করে ঝাঁপ দিতেছি সবাই।
আমার হিসাবে ক্যালকুলেশনে আমার দুনিয়ার সবগুলো ঠিক রেখে যতটুকু সম্ভব ঝাঁপ দিতেছি। কিন্তু সাহাবীদের মতো ওইভাবে ঝাঁপ, বাপ সামনে পড়ছে, মেরে ফেলছে, স্ত্রী পর্যন্ত আরেকজনকে কি দিয়ে দিতে রাজি হয়ে গেছে, তালাক দিয়ে দিতে রাজি হয়ে গেছে। আসলে ওই অবস্থাটা আমাদের মধ্যে আনার চেষ্টা আমাদের, এবং ওই অবস্থাটা যখন আসবে তখন ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এই কালিলাতিনের মধ্যে 3 জন হইলে যথেষ্ট না? আসলে এগুলো থেকে আমাদেরকে কিছু জিনিস ফিরিয়ে রাখতেছে। ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, শয়তান তাদেরকে পদস্খলিত করেছে তাদের নিজেদের কিছু কামাইয়ের কারণে। এই যে আমাদের বিশ্বের কিছু রোগগুলো রয়ে গেছে, ব্যাধিগুলো রয়ে গেছে, সেইগুলোর কারণে, রোগ থাকলে মানুষের সাহস থাকে না, জ্বর থাকলে কোনো কাজে উৎসাহ পাওয়া যায়, সাহস পায়। ওই রোগ থাকলে মানুষে কি পায় না? সাহস পায় না। তো এই জন্য আমাদের শরীয়তে কোনো কঠিন বিষয় যায় না, যে একটা একটা রোগ করে ছেড়ে দেওয়া, আমাদের রোগগুলিকে পরিহার করা, নেক আমলগুলো যেগুলো আছে এইগুলোর সাথে নিজেরা জড়ায় ফেলা, জাহেরি ভাবে অনেক আমলের সাথে জড়িয়ে যাওয়া, নিজেদেরকে নেককার বানায় ফেলা। আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, তাকে দেখলেই আল্লাহর স্মরণ হয়ে যায়, এমন একটা ভাব বানিয়ে ফেলা। তারপরে ভিতরও ঠিক রাখা, এমন না শুধু জাহেরি ভাবে দেখাইলাম এমন ভিতরও কি রাখা। আবার দুটোটা একটা, ওই প্রথম যে আলোচনা করেছিলাম যে জাহেরটাকে সংশোধন করা, এটা আমার আয়ত্তের ভিতরে, এটা যদি আমি ঠিক করা শুরু করে দিই, আর আমার দিলের নিয়ত তো আমি আল্লাহর জন্য করতেছি, আল্লাহ তাআলা ভিতরটা কি করে দিবে? ঠিক করে দিবে। জাহেরটাকে পরিপূর্ণ উন্নত বানিয়ে ফেলি আমি একেবারে, আল্লাহ তাআলা বাতেনটা কি করে দিবেন? জাহেরি সব ক্ষেত্রে সাহাবায়ে কেরামের নমুনা বানিয়ে ফেলি, অর্থ সম্পদের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে, তারপরে কাজের তৎপরতার ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে জাহেরি নমুনা আমরা বানিয়ে দিই, আল্লাহ তাআলা ভিতরটা আমাদের বানিয়ে দিবেন ইনশাআল্লাহ, সে ফলও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারা যে ছোট ছোট নেক আমলগুলোকে তারা কি গুরুত্ব দেন নাই? হাদিসের মধ্যে দুটো বিষয়ের গুরুত্ব আসছে, লা তুহাক্কিরান্না হাসানাতান আছে শব্দ, ওয়ালা তুহাক্কিরান্না সাইয়্যাতান আসছে, যে কোনো মন্দ কাজকে তুচ্ছ জ্ঞান করো না। আগুনের একটা স্ফুলিঙ্গ তুমি কি এর মধ্যে, ব্রিফকেসের মধ্যে যেখানে কাপড় সাজায় রাখা আছে রেখে দাও, আস্তে আস্তে পুড়ে ফেলবে না সবগুলিকে। আবার যে কোনো ছোট আমলকে তোমরা নেক আমলকে ছোট মনে করো, এটাকেও গুরুত্ব দাও, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটাকে সম্পাদন করো, এটাই তোমার বিশাল একটা কিছু নিয়ে আসবে। নেক আমল অনেক সময় দেখা যায় নফল, মুস্তাহাব বা একটা আবেগী আমল, এটাও অনেক অনেক বড় আমলের চেয়ে কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। এক লোক মাঠের মধ্যে একা একই সে আজান দিয়া নামাজ পড়ছে, কি করছে? আল্লাহ তাআলা বললেন যে এখানে তার আজান শোনার কেউ নেই, জামাতে শরীক হওয়ার কেউ নেই, তারপরেও সে এখানে আজান দিয়ে নামাজ পড়লো, যা আমি তাকে মাফ করে দিলাম। তাহলে বলবেন যে যেহেতু আজান দিয়ে একা একই নামাজ পড়ছে এক ময়দানের মধ্যে, এটা কারণে সে মাফ পাওয়া গেছে, সুতরাং আমরা সব মসজিদ ছেড়ে দিয়ে এখন একা একই নামাজ পড়ি। ঠিক বললাম যে ওই আবেগটা ওই মুহূর্তে তার পরিস্থিতিটাকে ওই অবস্থায় ফেলেছে, কিন্তু সেই আবেগটাকে আল্লাহ তাআলা কি করেছে? মূল্যায়ন করেছে। অনেক সময় ছোট একটা আমলই বাহ্যিকভাবে দেখতে বা একটা আবেগী বিষয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা কি হয়ে যায়? বিশাল মূল্যবান হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো আসলে উপেক্ষা করেন না, তুচ্ছ জ্ঞান করেন। আল্লাহ তাআলা কোন আমলের প্রতি, কার কোন আচরণের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে কি করেন? কবুল করে ফেলেন। আবার অনেক সময় এমন বদ আচরণ আছে যে শুধু একটার কারণে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সে ঘৃণিত হয়ে যায়, আর কোনোদিন সে আল্লাহর পছন্দ হতে পারে না। কথার ব্যাপার তো আছেই যে মানুষ অনেক সময় আল্লাহর দিনের পক্ষে, দিনের স্বার্থে এমন কিছু কথা বলা হলে যে এক কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে কি করে দেন? মানে উন্নত অবস্থায় মুক্ত করে দেন, তাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেন। আবার কেউ এমন একটা কথা বলে ফেলে যেটার জন্য সে খুব বেশি এটাকে খারাপ মনে করে নাই, খুব বেশি গুরুত্ব মানে কি মনে করে নাই, ভয়াবহ মনে করে নাই, কিন্তু এর কারণে আল্লাহ তাআলা জাহান্নামের অতলে তাকে এটা নিক্ষেপ করে, ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। এই একটা কথার কারণে সে ততটুকু তাকে জঘন্য কি করে নাই, ভাবে নাই, লা ইউকিলহা বালান, মানে এটার জন্য সে মনে কোনো খেয়াল করে নাই, বড় কিছু একটা করে। এই জন্য আসলে আমরা যদি ধরতে চাই যে কোনো বিষয়কে গুরুত্ব দিয়ে, যেটা আমার সামনে আছে, আমরা শুধু ওই অনেকের গল্প শুনি, গল্পগুলি কেন, ওই গল্পের মূলে দেখা যাবে যে সে এমন কোন জায়গায় সে কি করেছে, তার নিজের আবেগকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, সেটা কবুল হয়ে গেছে। বা এমন কোন একটা খারাপ কাজ করেছে যেটা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, হুবহু সেটার একেবারে অক্ষরে অক্ষরে সেটার সাথে মিল হতে হবে। আমার জীবনে এমন কিছু বিষয় আছে, আমরা যদি প্রত্যেকে নিজের খেয়াল করি, আমি যদি এটা ছেড়ে দেই আমি উঠতে থাকবো, আর এটার কারণে আমি নিচে তলায় যাইতেছি। প্রত্যেকে নিজের ব্যাপারে এটা আমরা জানি, আল্লাহর জন্য ছেড়ে দিতে সমস্যা। আমি নিজে জানি না যে আমাকে কি সে দমিয়ে রেখেছে, করতে দিতেছে, এই ছাড়াটা তো এটা আল্লাহর জন্য।
আর না ছেড়ে কতদিন আমি এটাকে ধরে রাখবো? এক সময় কি হয়ে যাবে, এক সময়টা ছুটেই যাবে, তখন আল্লাহর কাছে কি জবাব দিব আমি? এর মধ্যে দুনিয়ার আগ্রহের অনেকগুলো বিষয় ছাড়া বলা হয়েছে। এই বিষয়গুলো যদি আল্লাহর দ্বীনের জন্য আমরা ছাড়তে পারি, এখানে কিছু চিত্র দেওয়া হয়েছে, এই চিত্র ছাড়াও আমাদের নিজেদের প্রত্যেকের আরো কিছু কি থাকতে পারে, চিত্র থাকতে পারে, যেটাকে আমরা ধরে রেখেছি জেহাদের পক্ষে, সেটাকে এখনো কি করিনি, আমরা ছাড়িনি। সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে কি করো, ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, অপেক্ষা করো কিসের, আযাবের। এতগুলো উদাহরণ এনেছেন আল্লাহ তাআলা, উদাহরণ পর্যন্ত শেষ। যার যেগুলো আছে জেহাদের পথে প্রতিবন্ধক যে কোনো বিষয়, এটা তার জন্য আযাব, তার জন্য কি আযাব। আযাবের নগদ সে নিপতিত হয়ে আছে, সে হেদায়েতের পথ দেখবে না। আরো যে সামনে রাস্তা তার জন্য উন্মুক্ত হওয়ার ছিল, এটা হবে না এই আযাব থেকে, যতক্ষণ পর্যন্ত সে যখন মুক্ত না হচ্ছে। সবার জন্য রাস্তা উন্মুক্ত হয়? মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখতে পাইছে যে আমার হয়তো রাজত্বটা চলে যাবে। আমরা যে 4.5 বছর কি করলাম, অনেকটা খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, খেলাফতের রাশেদের আদলে রাষ্ট্রটা চালানোর চেষ্টা করলাম, এই বিষয়টা কি হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। এটা জাহিরি ভাবে সবাই বুঝতো, তাই না? তিনি বুঝতেন না, তারপরেও কি করছেন, ছেড়ে দেন না। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন হবে এই ভয়ে, যে আল্লাহর হুকুম লঙ্ঘন করি কিভাবে। এত বড় সুবিধা, এত বড় ধর্মীয় সম্ভাবনা, দিনই এত বড় কি একটা উপকারী বস্তু, সেটা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে ধরে রাখার দুঃসাহস দেখান না। আল্লাহর হুকুম ঠিক রেখেছেন, একজন মুসলিমকে অমুসলিমের হাতে কি করে নাই, অর্পণ করে দেন। আল মুসলিম আকুল মুসলিম লা ইউসলিমুহু, সে তাকে অর্পণ করতে পারে না। ওনাদের মধ্যে ছিল, সম্পর্ক ছিল, আমির ছিলেন, কিন্তু ওনারা তো ওনাদের কাজের মধ্যে কি ছিলেন, স্বাধীন ছিলেন। ওনাদের কার্যক্রম পরিচালনার ব্যাপারে স্বাধীন ছিলেন না। ওনাকে দিনই দেখা যায় আলমী জেহাদের কাজের জন্য ওনাকে কি দেওয়া ছিল, ছাড় দেওয়া, অনুমতি তো দেওয়াই ছিল, সুনির্দিষ্টভাবে ওই অনুমতি নিতে হবে, এটা জরুরি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার উমারাদেরকে কি দিয়ে দিতেন, স্বাধীনতা দিয়ে দিতেন, যে তোমরা কাজটা সম্পাদন করবে তোমাদের ইচ্ছা, এখানে আমি কোনো মানে ছোটখাটো বিষয়ে তোমাদের কোনো দিক নির্দেশনা দিব না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে এটাকে একটু কষিয়ে ফেলেছিলেন, যেহেতু ওই সময় উমারারাও এত ভালো ছিল না। ওমর রাদিয়াল্লাহু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিজে কি করতেন, ডাইরেক্ট ডিল করতেন, উনি এটার দিক নির্দেশনা দিতেন। ওমারাদেরকে ওই পরিমাণ কি দেন নাই, স্বাধীনতা দেন নাই। সুতরাং ওমারা দুই ধরনেরই হইতে পারে, একটা হইলো সম্পূর্ণ স্বাধীন, আমার অনুগতই সম্পূর্ণ স্বাধীন, মানে পুরা দিনই তাকাজ অনুযায়ী তো এটা অপরিহার্য ছিল। কারণ পুরা আলমী কুফুর যতক্ষণ টিকে আছে, এটারও তো কি নাই, মানে বাতিল শক্তিটাকে কি করে পরাজিত করেই হকটা কি হবে, জয়ী হবে। এটাই আল্লাহ তাআলার নিয়ম। বাতিলটাকে বাতিল অবস্থায়, আপন অবস্থায় ঠিক রেখে, সেটাকে লাথি না দিয়ে, সেটাকে অপদস্থ না করে, হকটা আরেক দিক দিয়া, যে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, এটা তো ইসলামে এই ধর্মনিরপেক্ষতা নাই। এখন তারা আসছে কি, জাহিরি ভাবে যদিও আমেরিকা ওইভাবে পরাজয় স্বীকার করে নাই বা তার, কিন্তু তার যুদ্ধ করার সাহস হারিয়ে যায় নাই, বা যুদ্ধ করার সার্থকতা সে এখানে ব্যর্থ হইতে দেখে নাই, ওইভাবেই তো সে পিছনে হটছে না, অন্য কোনো ভাবে হটছে। জাহিরি ভাবে সে যুদ্ধের মধ্যে কোনো সার্থকতা না দেখেই পিছনে সরছে, এখানে যুদ্ধ করার মধ্যে আর কোনো কি নেই, স্বার্থ নাই। সুতরাং যুদ্ধটাকে কন্টিনিউ করতে যখন স্বার্থ দেখে নাই, আবার আসতে তার কোনো স্বার্থ আছে এখন, এই জন্য আবার আসারও সাহস পাইতেছে না, শুধু হুমকি ধমকি বা অন্য অন্য এই ষড়যন্ত্রই করার চেষ্টা করতেছে, এসটিবিসি করার তার এখন আর কোনো কি নেই, সুযোগও নেই। তো ওই অবস্থায় যখন তারা দাঁড়াইছে, এখন যে শক্তিশালী ভাবে দাঁড়াইছে, আগে কি এই শক্তিশালী ছিল না? আগে যেই কোনো সময় হুমকির মুখে ছিল, আর এখন যেই কোনো, তারাও বুঝে যে এখন আর আমরা আলহামদুলিল্লাহ সেই হুমকির মুখে কি নাই। এবং পুরো পৃথিবীও জানে যে আমেরিকার এর চেয়ে বেশি শক্তিশালী। আপনি যখন একজনকে বারবারে মারেন, পরে মারিয়ে আসে ভয় পায়, বাচ্চা টাচ্চারা আগে প্রথম 2-1 বার মারলে সে ভয় পায়, এরপরে কিছুদিন মেরে ফেললে, এরপরে আপনি যতই পারেন মারেন, আপনার কাজ মারা, তার কাজ করা, সে সেটাই করে, আর ভালো হয় মারি, আর ভালো হয়, আর মারে ভালো হয়। পরে এক সময় আপনার কি করতে হয়, সে যত খারাপ করুক আর মারতে পারেন না, আপনার মার ছেড়ে দিতে হয়, ছাড়তে হয় না? আগেই ছাড়তেন, এখন ছাড়ছেন কি? আমেরিকা সেই পর্যায়ে পৌঁছে গেছে, এখন জানে যে আর মাইরে কি করতে হবে না, দমানো যাবে না, বিশেষ করে এদেরকে। এই জন্য তারাও ড্যামকিয়া, যত কিছুই কি করো, ওরা শর্ত দেখ, যত কিছুই হুমকি দুমকি দেখ, তারা কি করে না। রাশিয়াও যে তাদের সাথে মিল দিতেছে, চাইনাও যে তাদের সাথে মিল দিতেছে, কেন? আমেরিকার স্বার্থেই বা সবার সম্মিলিত স্বার্থেই। কারণ কিছু লোক যদি এর সঙ্গে না থাকে, তা আরো বেশি স্বাধীন হয়ে যাবে, আরো বেশি বেপরোয়া হয়ে যাবে।
রাশিয়াও কি এই ইয়া রাখে নাকি, তার এই শক্তি মানে সম্ভাবনা আছে নাকি, যেখানে আমেরিকা মার খেয়ে গেল, সে একবার তো আমেরিকা রাশিয়া মার খেয়ে গেছে, আমেরিকা যেখানে মার খেয়ে গেল দ্বিতীয়বার, সে আইসে আবার সসৈন্যে ইউক্রেনের মতো এখানে আক্রমণ করবে? যদি ইউক্রেনের পিছনে ইউরোপ আছে, আমেরিকা আছে, কিন্তু এদের পিছনে ইউক্রেন আমেরিকা ইউরোপ না থাকলেও কি আছে এটা তো রাশিয়া চোখে দেখে গেছে, আর আমেরিকা যে মার খেয়ে গেল এটা দেখে গেছে। এখন তার কি এই আছে, সাহস আছে? মিল দিবে না তো করবেটা কি? মিল দিবে না তো করবেটা কি? শত্রুতা লাভ কি? চীনও যে মিল দিতেছে কিসের জন্য দিতেছে? ওদের শক্তির কারণে, আলহামদুলিল্লাহ, তাই না? মিল দিতেছে কি কিসের কারণে? কারণ সে জানে এখন আমি যুদ্ধ করে কি করবো না, এখানে রাশিয়া যুদ্ধ করে পারে না, আমেরিকা পারে না, আমি কি করবো? আমি তো এখন সুপার পাওয়ার হয়ে ছাড়তে পারিনি, আমি ওদেরকে কি করতে পারবো? ডিস্টার্ব করতে পারবো? লাভ হবে না আমার কিছু। এবং আমেরিকার মতো এই নাকানি চুপানের মধ্যে আমি পড়ে যাবো। এই জন্য বুদ্ধি করে সে কি করছে, মিল দিয়ে দিচ্ছে, সহযোগিতা করতেছে, সাহায্যের হাত বাড়াই দিচ্ছে। যেখানে সাহায্য করতেছে কি ইসলামের ইয়ার কারণে, ইসলামের প্রতি তাদের নমনীয়তার কারণে, সারের কারণে না, বাধ্য হয়ে। এটা তাদের কৌশল। আমি পক্ষে থেকে কি করব, যতটুকু পারি ওদেরকে দমানোর চেষ্টা করব, আর তুই বিরোধিতা করে যতটুকু পার অমকে দুমকে দিই। সম্মিলিত কুফুরি এইভাবে এখন এটাকে কি করতেছে, ঠিক করতেছে, মিল দিয়ে, কিছু মিল দিয়ে আর কিছু সরাসরি বিরোধী। আমেরিকাও মনে মনে গোষ্ঠা যে আমারে ফ্যামিলির মধ্যে ফেলে দিছিস আর তোরা সুবিধা ভোগ করতেছিস, আমারে শত্রু কাতারে ফেলে দিয়ে তোরা সুবিধা ভোগ করতেছিস। হ্যাঁ, তোরা বন্ধু হয়ে গেছিস। ওরা মনে মনে আক্ষেপ যে আমি যদি বন্ধু হইতে পারতাম আর তোরা ওই শত্রুরা হইতে পারতে, ভালো ছিল। বাস্তবতা কিন্তু এটাই। এটা তো শেখ আমার এবং ইসলামের বিধান কি, ইসলামের মৌলিক বিধান কি? কাফেরদেরকে ছাড় দিয়ে দেওয়া? কোথাও আমি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলতে পেরেছি, পুরো পৃথিবীতে এখন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, শুধু এতটুকু নিয়েই আমি কি হয়ে যাওয়া, বসে যাওয়া, এটা ইসলামে অনুমোদন করে না? এটা ইসলামে জায়েজ না। এখন তুমি অন্যত্র সারা পৃথিবীতে সবখানে কি করো, আক্রমণ চালাও, ছড়াইয়া যাও কি আক্রমণ চালাও, তোমার শক্তি সামর্থ্য এইভাবে সমৃদ্ধ করো যে তাদের উপর কি করতে পারো, আক্রমণ করতে পারো। একবার দিকে আক্রমণ করো। ওই অবস্থাটা তো এখনো আসেনি, আক্রমণের অবস্থাটা এখনো তালেবানদের এখানেও আসেনি। এই জন্য ওনারা কৌশলগত ভাবে সরাসরি দুনিয়াকে ধোঁকা দেওয়ার জন্য বলছে যে তারা আমাদের সাথে না, কিন্তু শরীয়তের মূল উসুলটাকে ঠিক রেখেছে যে আমাদেরই কিছু লোক তাদের উপর কি করতেছে, আক্রমণ করতেছে। তাদের কিছু লোক আক্রমণ করতেছে না। ওয়ায়াকদিল্লাহু মা ইয়াশা। আসলে আল্লাহ তাআলা এমনটাই করেন, মানে আমরা যেভাবে চাই আল্লাহ তাআলা সেভাবে না করে, আল্লাহ যেভাবে চান সেভাবে করেন। আমরা মনে করছিলাম তালেবানদের আগের ক্ষমতাটা এই যদি কি হয়ে যেত, দীর্ঘায়িত হয়ে যেত, সেটা ভালো ছিল। আল্লাহ জানছেন যে না, ওইটা ভালো হইতো না, এটা ভালো হইতো। তো এই 20 বছর পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটাই ভালো হয়েছে, সেটা ভালো হইতো না। সেটা যদি ধারাবাহিকতা এতদিন থাকতো, এই দুর্বল হইতে থাকতো, তারা দুর্বল থাকতো না। বিভিন্ন হুমকি দমকি, বিভিন্ন শর্ত, এইগুলো তাদের মেনে নিতে হইতো, নমনীয়তা দেখে অনেক মুদানাত করতে হইতো তাদের। আল্লাহ তাআলা তাদেরকে সব মুদানাত থেকে উপরে উঠে দিয়েছে। ঠিক আপনি যেটা বলছেন যে ওইভাবে ইমরান খান থাকলে, এইভাবে সহজে সহজে হয়ে গেলে, এই আইএস, এই পাকিস্তানের সেনাবাহিনী, ওদের সহযোগিতা, ওরা তো ওই মার্কাই। আল্লাহ তাআলা এই পচাগুলি দিনের কাজ নিবেন, আল্লাহ তাআলা এই পছন্দ করেন নাই। এখন আসবে ইনশাআল্লাহ, আসবে না, আসবে, সঠিকভাবে আসবে, খালেজ ভাবে আসবে। সুবহানাল্লাহ। কথা আজকে এই পর্যন্ত শেষ করছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।